السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. বরগুনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সদরে মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে নিজাম সত্য সন্ধানী তরুণ সমাজ সচেতন তাওহীদি জনতা পর্দার অন্তরায় অবস্থানরতা মুহতারামা মা ও বোনেরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় রাসূল প্রিয় সম্মানিত উপস্থিতি।
আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরুতেই সে মুনিবের শাহী দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, ভালোবেসে, করুণা করে একটি দ্বীনী ভাবগাম্ভীর্যপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। সে মাহবুদের দরবারে আনুগত্যের মস্তক সবটুকু সবিনয় অবনত করে দিয়ে বিনম্র শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান আদাদা খালকিক ওয়া মিদাদা কালিমাতিক ওয়া জিনাতা আরশিক ওয়া রিদাআ নাফসিক। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বায়ানের সুচিতা লগ্নেই দুরুদ সালাম পরিবেশন করছি সে মহান ব্যক্তিত্বের প্রতি যার আবির্ভাবে রহমতের জল প্লাবনে মহাধরিত্রী প্লাবিত হয়েছিল। দুরুদ সালাম সে মহান ব্যক্তিত্বের প্রতি যার পদচুম্বনে মদিনা আল মুনাওয়ারার মরু ধুলোগুলো যথারীতি স্বর্ণে পরিণত হয়েছিল। দুরুদ সালাম সে মহান ব্যক্তিত্বের প্রতি যার আনিত কোরআন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর সমস্ত সমস্যার সর্বশ্রেষ্ঠ সমাধান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মুহাব্বতের সাথে স্বতঃস্ফূর্ত কণ্ঠে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি একটি কাল্পনিক উদাহরণ দিয়ে আমার আলোচনা শুরু করব। বেজার হবেন না তো? জি না। আর একটু জোরে কথা বলি। বন্ধুগণ, একদা কোনো এক সংসদ সদস্যদের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আজকাল এক শ্রেণীর মানুষ মনে করেন যে সংসদ হলো স্বাভাবিক পাবলিকের জায়গা, এখানে আল্লাহওয়ালাদের জায়গা না। অথচ সংসদ শুধুমাত্র যাদের দ্বারা নিরাপদ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় এক শ্রেণীর বান্দা এবং আল্লাহওয়ালা, ঠিক কিনা? আল্লাহওয়ালা ছাড়া, আল্লাহকে যারা ভয় করে না, এরা যদি সংসদে যায় মানুষ থেকে বিড়ালে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? পরে ট্রেন থেকে ধাক্কা খেয়ে পড়লে অবস্থা বেগতিকও হতে পারে। আল্লাহ মাফ করুক, বলি আমিন। যাই হোক, সংসদ সদস্যের সরকার দলীয় প্রধান যিনি, তার একটা আঙুল ডিসকানেক্ট হয়ে কেটে আলাদা হয়ে পড়ে গেছে। মানুষের হাতে স্বাভাবিক আঙুল থাকে কয়টা? 5 5 10, পায়ে 10, মোট 20টা। কিন্তু এই ভদ্রলোকের আঙুল হয়েছে 19টা। সংসদের প্রথম অধিবেশন, আজকে রুল জারি হয়েছে যে আজকের অধিবেশনে সমস্ত সংসদ সদস্য
তাদের বক্তৃতা দেওয়ার আগে বাদশার প্রতি সমবেদনা জানাতে হবে। সেই মর্মে সকলেই বাদশার প্রতি সমবেদনা জানিয়ে সংসদ অধিবেশনে তাদের বক্তব্য শুরু করছে। কেউ দাঁড়িয়ে বলছে, আহারে বাদশা হচ্ছে আমাদের কলিজার ঘিলু, বাদশার আঙুল কাটার অর্থ আমাদের কলিজাই কেটে যাওয়া। কেহ বলছে, আমরা বাদশার আঙুল কাটার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, হামদর্দ, সিম্প্যাথি, ইমপ্যাথি প্রকাশ করছি। সকলের বক্তব্য শেষ হয়েছে। আল্লাহওয়ালাকে সবার শেষে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো তাগুতের মধ্যে এরা চায় রাষ্ট্র আর ধর্মকে আলাদা করতে। নাউজুবিল্লাহ বলেন। যারা তাগুতের দর্শনে বিশ্বাসী, এদের একটাই কথা যে রাষ্ট্র আর আইন, রাষ্ট্র আর ধর্ম, রাজনীতি আর ধর্ম, এই দুইটা সম্পূর্ণ আলাদা, দুই মেরুর দুটি বিষয়। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশের নাম হলো ইসলামী রাজনীতি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এ জাতিকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। ভাইরা আমার, আল্লাহর ওলি সবার শেষে বক্তব্য দিতে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদের বাদশার একটা আঙুল কেটে আলাদা করে দিয়েছে। বাদশা খুশি না বেজার? বাদশা কয়, হায় রে, এই জন্যই মোল্লা মৌলবীরে সংসদে জায়গা দিতে নাই। আমার আঙুল কেটে পড়ে আলাদা হয়ে গেছে, আর সে আল্লাহর প্রশংসা করে। পাশের থেকে বাদশার একজন চাটুকর বলল, হুজুর, আপনার এই কথার ব্যাখ্যা করেন। আমাদের বাদশার দুঃখে এত বড় আনন্দ প্রকাশ করলেন, আল্লাহর শুকর আদায় করলেন, এর কারণ কি? আল্লাহওয়ালা হুজুর বললেন, দেখো, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যা করেন বান্দার কল্যাণের জন্য করেন। সুবহানাল্লাহ। বাদশা কয়, এই শিক্ষা আগামী শিকারের মৌসুমে আমি এই আল্লাহওয়ালাকে দিয়া দেব। পরের বছর যখন শিকারের মৌসুম এসেছে, বাদশা তার দলীয় লোকজন নিয়া, হুজুরকেও সাথে নিয়া শিকারে বের হয়েছে। শিকারীদের একটি নেশা হচ্ছে, তারা যখন কোনো শিকারের পিছু ছোটে তখন শিকারের নেশায় এতটাই মগ্ন হয়ে থাকে, ওই শিকার প্রাণীর পিছনে দৌড়াই আসে, কোথার থেকে কোথায় যাচ্ছে নিজেরই স্মরণ থাকে না। আমার পাগলা ঘোড়া রে, কোট থেকে কই লইয়া যাস। হুজুর বাদশার সাথে দৌড়াইয়া চলছে তো চলছে, হঠাৎ এক জায়গায় গিয়ে শিকার হাতছাড়া হয়ে গেছে। বাদশা তাকিয়ে দেখে অচেনা অপরিচিত একটা জঙ্গলের মধ্যে শুধু বাদশা আর তার হুজুর, আর কেউ নেই। সেখানে একটি পরিত্যক্ত কূপ আছে। এই কূপের মধ্যে কোনো পানি নাই। সাপ বিচ্ছু সাধারণত পরিত্যক্ত কূপের মধ্যে বাস করে থাকে। বললেন, হুজুর, সেদিন সংসদের বক্তব্য আপনার মনে আছে? হুজুর বললেন, হ্যাঁ আছে। বললেন, দেখো, আজকে যদি এই কুয়ার মধ্যে আপনাকে ধরে ফেলে দেয়া হয়, তাহলে কি আলহামদুলিল্লাহ বলবেন? আর বলবেন,
যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন? আল্লাহর ওলি সিংহের গর্জনে বলল, বাদশাহ শুনে রাখো, আমাদের রাজনীতি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তারা সংসদে এক ধরনের কথা আর ময়দানে গিয়ে আর এক ধরনের কথা বলায় অভ্যস্ত না। সুবহানাল্লাহ। কারণ তাদের রাজনীতি হয় আসমানওয়ালাকে খুশি করার জন্য, ঠিক কিনা? তাদের দর্শন, তাদের আদর্শ হচ্ছে বিশ্ব নবী। সুতরাং আমি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন সংসদ সদস্য, আমার রাজনীতি যেই গ্রন্থ নিয়ে, এই গ্রন্থের নাম হলো কোরআন, ঠিক কিনা? আজকাল একজাত ভদ্রলোক বলে যে হুজুররা কোরআন নিয়ে রাজনীতি করে। হুজুরদের আছে কি? আছেই তো কোরআন, ঠিক কিনা? যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা গণতন্ত্র দিয়ে রাজনীতি করেন, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী তারা সমাজতন্ত্র নিয়ে রাজনীতি করবে, যারা পুঁজিবাদে বিশ্বাসী এরা পুঁজিবাদী রাজনীতি করবে, যারা আল্লাহর কোরআনে বিশ্বাসী এরা তো আল্লাহর কোরআন দিয়েই রাজনীতি করবে, ঠিক কিনা? সুতরাং তাদের ভাষায় এটা কটু বাক্য হলেও এটা আমাদের বিরুদ্ধে কথা না, এটা আমাদের পক্ষের কথা, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে সারা জীবন কোরআন নিয়ে রাজনীতি করার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা কোরআনে বিশ্বাসী, সুতরাং সংসদের কথাটা ময়দানে এসে বদলে যাবে না, আর ময়দানের কথাটাও সংসদে গিয়ে বদলে যাবে না। আল্লাহু আকবার। বাদশা বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে এই কূপের মধ্যে ফেলে দেয়া হোক। হুজুরের হাত পা বেঁধে আল্লাহর ওলিকে এই পরিত্যক্ত কূপের মধ্যে নির্বিচারে ফেলে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি পরিত্যক্ত কূপের মধ্যে নির্যাতিত হয়ে পড়ে রইল। আল্লাহর ওলি দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার ধর্ম নিয়ে যখন কথা বলেছি, কোরআনের সপক্ষে কথা বলেছি, ইসলামের রাজনীতি নিয়ে যখন কথা বলেছি, জালেম বাদশার পছন্দ হয় নাই, সে আমাকে নির্যাতন করে পরিত্যক্ত কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এই কুয়া থেকে তুমি যদি আমাকে উঠাও তবে তুমি উঠাতে পারো, তোমাকে ছাড়া আমি আর কোনো সাহায্যকারী দেখি না। সুবহানাল্লাহ। বাদশা এবার সোজা হাঁটা আরম্ভ করছে। তার দেশের যে প্রান্ত সীমা ছিল, এই সীমা ছাড়িয়ে অন্য দেশে ঢুকে পড়েছে, বাদশা নিজেই জানে না। হঠাৎ দেখে এক বিশাল মিছিল, তাদের হাতে সুন্দর সুন্দর ফুলের মালা, এই মালা নিয়ে বাদশাকে বরণ করার জন্য আসতেছে। বাদশা খুশি না বেজার? মহা খুশি। হায় হায়, এই লোকরাও আমাকে চেনে। কিন্তু মাঝে মাঝে গলার মালা জ্বালা হয়, এটা এই বাদশার জানা ছিল না, ঠিক কিনা? আপনারা কোরবানি দেন না? কোরবানির সময় আপনাদের বাড়িতে একটা গরু আছে, সারা বছর তাকে দিয়ে হাল চাষ করান। কোরবানির গরু দিয়ে কেউ হাল চাষ করায়? কথা কন না কেন? কোরবানির গরুরে নিয়ে আসছে বাজার থেকে কিনা নিয়ে, এবার এই হাল চাষের চাষি গরু সে কয়, হায় হায়, মালিক কত বড় জালেম দেখছো নি? এত বছর মালিকের সেবা করলাম, শীত নাই, বর্ষা নাই, গরম নাই, ঠান্ডা নাই, হাঁটু পর্যন্ত পানির মধ্যে নেমেও ক্ষেতের মধ্যে মালিকের কাজ করে দেই। আমাদেরকে জীবনে একটা মালা দিল না, আজকে কোথার থেকে কাকে ধরে এনেছে তারে মালাও দিচ্ছে। আল্লাহ কয়, বেজার হইও না, এই মালা বিজয়ের মালা না। ও মনে করতেছে বিজয়ের মালা, কিন্তু কুরবানির চাঁদ উঠে গেছে। সুবহানাল্লাহ। চাঁদ ওঠার পর গরু কয়দিন বাঁচবে? সর্বোচ্চ 13 দিন, ঠিক কিনা? কিন্তু গরু মনে করতেছে
তার 13 দিনের ক্ষমতা, সারা জীবন ধরেই সে ক্ষমতায় থাকবে, কারণ গরুর জানা নাই যে 13 দিন পরে আল্লাহ তার ক্ষমতাকে সিজ করবেন, ঠিক কিনা? গলার মালা জ্বালা হয়েছে নি? এখন কোরবানি আগামীকালকে, আজকে মালিক এই বড় তরবারি ধার করছে। হালের গরু কয়, আল্লাহ আগে জানলে এই মালিকের সেবা করতাম না, দড়ি টড়ি চিরে চলে যেতাম, কত সুযোগ পাইছি। নতুন কোন জায়গা থেকে কাকে ধরে নিয়ে এলো, আমাকে ঠান্ডা পান্তা পচা খাইতে দেয় আর তাকে গরম খাবার দেয়। আমাকে খাওয়ায় পচা ঘাস, তার জন্য বাজার থেকে দামি ঘাস কিনে আনে, আবার মালাও পড়াইয়া দিছে। কি ক্ষমতায়! আরে ক্ষমতাবান গরু, এই গরুরে এত ক্ষমতা দিলা, আবার আজকে মালিকে ছুরি ধার করতেছে। ওরে তো মালা পড়াইছে, আমার গলায় তো মালা নাই, মনে হয় এই ছুরি আমার গলায় বসবে। দিন রাত আল্লাহকে ডাকা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিপদে যখন বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহর অধিক কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আর এই গরুতে দেখবেন সারা বছর যেই গরু আপনার বাড়িতে কাজ করছে, ও কাউরে আঘাত করে না, ঘুষি দেয় না, গুতা দেয় না, আর ওইটাই ফুসফাস, কাছে গেলেই কয় এই ক্ষমতা আমার, মালা দেখছস নি? ঠিক কিনা? মালা দেখছস নি? ক্ষমতা আমার। যে কাছে যায় তাকেই 3 মাইল দূরে সরাইয়ে দেয়, কাছেই যেতে দেয় না। কোরবানির দিন নামাজ শেষ হইছে, এইবার আস্তে মালাটা গলার থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ কর। এবার গরু কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আগে জানলে এই মালা পড়তাম না, ঠিক কিনা? এই জাতীয় ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করে, আল্লাহর ফেরেশতারা কয় আমরাও ধার দিতেছি। সুবহানাল্লাহ কর না। বাদশার গলার মালা এখনই জ্বালা হবে, বাদশা খুব খুশি। গলার মালা পড়াইয়া বাদশাকে সোজা মন্দিরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। মন্দির মুসলমানের জায়গা না হিন্দুর জায়গা? জোরে কর না। মন্দিরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? মন্দিরে কোনো মুসলমান যেতে পারে? তবে কোনো মুসলমান মন্দিরে আক্রমণ করা জায়েজ নাই, ঠিক কিনা? মন্দিরের কোন রকম অধিকার যদি মুসলমানের দ্বারা নষ্ট হয়, বিশ্ব নবী বলেছেন, মুসলমান অমুসলিমের কোন হক যদি তোমার দ্বারা নষ্ট হয়, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে যে মামলা দায়ের হবে, ওই মামলায় হিন্দুর পক্ষে, মন্দিরওয়ালার পক্ষে, বিজাতির পক্ষে তোমার বিরুদ্ধে আমি আইনজীবী হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? কোন মুসলমান আল্লাহ এবং কোরআনের উপরে বিশ্বাস রাখে, তারা মন্দিরের কোনো ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? তবে মন্দিরে যাবেও না। আল্লাহ তাআলা এই জাতীয় কাজ থেকে আমাদেরকে ক্ষমা করুক বলি আমিন। এই দেশে হিন্দু ভাইয়েরা আছে কি আছে না? এখানে আছে। যখন দুর্গাপূজা হয় মুসলমান বেশি না হিন্দু বেশি? আস্তাগফিরুল্লাহ, আমাদের দেশে একই অবস্থা। এখন যদি কোনো মুসলমান মনে করে যে পূজার সময় মন্দিরে যাব, কারণ দুর্গাপূজা হচ্ছে, আর গিয়ে বক্তব্য দেয় এটা দুর্গাপূজা, দুর্গাপূজায় দুর্গা মা যদি খুশি হয়ে যায় তাহলে আমরাও খুশি। নাউজুবিল্লাহ। এটা মুসলমান না, হিন্দুদের এজেন্ডা। এটা আসল সলিড খাঁটি নির্বাজাল হিন্দু, ঠিক কিনা? তার উচিত হিন্দুদের যে তওবা আছে ওই তওবা করা, কারণ এতদিন যদি মুসলমান হয়ে থাকে সে তো অপরাধ করছে। হিন্দুদের তওবা করে হিন্দুত্ব বরণ করা, না হয় সে মাঝপথে থেকে যাবে, ঠিক কিনা? মূর্তি দাঁড়ায় আছে, এই যে মূর্তি দাঁড়ানো এটা দেখছেন, এটার নাম হলো ধানদাতা। নাউজুবিল্লাহ। এটাই ফসল দেয়। ফসল দেয় কে? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। ফসল দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? কেউ যদি মনে করে দুর্গা মায় ফসল দেয়, এটা মুসলমান না কাফের। এইটাকে কাফের বলতে ইমাম সাহেবের ফতুয়া দরকার নাই, ঠিক কিনা? কোন মুসলমান যদি মনে করে দুর্গা মা পালকিতে চড়ে এসেছে,
এবছর ধান বেশি হবে, দুর্গামা হাতিতে চড়ে এসেছে, এবছর ফসল বেশি হবে, দুর্গামা এইটাই চড়ে এসেছে, ওইটাই চড়ে এসেছে, এবছর দেশে অশান্তি সৃষ্টি হবে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, এ জাতীয় কথা যাদের জবান দিয়ে বের হয়েছে ওরা এক মুহূর্তের জন্য মুসলমান থাকতে পারে না, ওরা কাফের, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আর একজন মূর্তির সাথে পরিচয় করায়, এইটা আমাদেরকে বৃষ্টি দেয়। বাদশা কয়, আল্লাহ, গলার মালা দেখে তো খুশি হয়েছিলাম, এখন তো আমার বেজার হইতে মন চাচ্ছে, কারণ বৃষ্টি দেওয়ার মালিককে। আনতুম আনজাল তুমুহু মিনাল মুজনি, আল্লাহ কয়, ও বান্দা, মেঘ থেকে বৃষ্টি তুমি দাও, আম নাহনুল মুনজিলিন, নাকি আমি দেই? সুবহানাল্লাহ, নাহনুল মুনজিলুন, নাকি আমি বৃষ্টি দেই? ভাইরা আমার, এবার বাদশাকে বললাম, ওগো অপরিচিত অচিন দেশের মানুষ, তোমাকে আমরা ঠিকঠাক চিনি না, তবে আমাদের থেকে তোমার চেহারা একটু ভালো, দেখতে সুন্দর। আমাদেরকে যেই দেবতা বৃষ্টি দান করে, আজ প্রায় কয়েক বছর হয়ে গেল সে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বৃষ্টির অভাবে আমরা চিৎকার করছি, আমরা কি করব ভেবে পাই না। পরিশেষে আমাদের পণ্ডিত মশাই আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ভালো, দেখতে সুন্দর, চেহারা ভালো, তাদেরকে ধরে ধরে বৃষ্টির দেবতার পায়ের সামনে কোরবানি দিবা। কোরবানি দিলে সে খুশি হয়ে তোমাদেরকে বৃষ্টি দিবে। নাউজুবিল্লাহ। বাদশা খুশি না বেজার? ভেতরে ভেতরে বাদশার পায়খানা হয়ে গেছে। আল্লাহু আকবার। কয়, হায় হায়, সারা জীবন তো কোরবানির গরুরই মালা পড়াইছি, গলার মালাও যে জ্বালাও হয় এটা তো দেখি নাই, আজকে তো আমি বোধহয় কোরবানি হয়ে যাচ্ছি। বাদশা বলে, রব্বুল আলামিন, আমাকে একবার সুযোগ দাও, এই সুযোগে যদি, এই সুযোগটা একবার যদি পেয়ে যাই, জঙ্গলের মধ্যে তোমার অলির সাথে বেয়াদবি করে এসেছি, তোমার অলিকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, সামান্য সুযোগ পেলে সবার আগে গিয়ে তোমার অলিকে কুয়ার থেকে উদ্ধার করব। দেখবেন এরা বিপদে পড়লে শাহজালাল ইয়ামানির মাজারে ঠিকই আসে, ঠিক কিনা? নির্বাচনের আগে এক শ্রেণীর মানুষ ঠিকই ওমরা করতে যায়, ঠিক কিনা? কারণ এখন বিপদে পড়ছে, এখন পাঞ্জাবি দরকার, টুপি দরকার, বোরকা দরকার, পট্টি দরকার, তসবি দরকার, ঠিক কিনা? কয়, হুজুর, আপনারা দেখলে তো পাক্কা মাওলানা মনে হয়, এই তসবি পড়েন কেন? কয়, বোঝো না, সামনে নির্বাচন, তসবি পড়তেছি। কয়, তসবিতে কি পড়ো? কয়, আয়াতুল কুরসি পড়ি। তসবি তো আপনি একটার উপরে একটা শুধু টিপতেছেন, আয়াতুল কুরসি তো কমপক্ষে 1 মিনিট লাগে, ঠিক কিনা? এটা আবার কেন, কেমন আয়াতুল কুরসি? কয়, বোঝো নাই, আয়াতুল কুরসি তো লম্বা, এত বড় পড়ার সুযোগ নাই, এই জন্য শুধু কুরসি শব্দটা রাখছি, বাকিটা বাদ দিয়া পড়ি কুরসি 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 কুরসি, মানে গদি 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 গদি, ঠিক কিনা? যারা রাজনৈতিক তসবি গনে, এদের তসবির অর্থ সুবহানাল্লাহ না, এদের তসবির অর্থ হলো কুরসি, ঠিক কিনা? ভাইরা আমার, এবার মিষ্টি কুমড়ার মতো একটা পেট জল্লাদ এই বড় সামুরাই নিয়ে আসছে, বাদশারে জবাই দেবে। ওই মূর্তির সামনে যে বৃষ্টি দেয় এমনটা ধারণা তাদের। বাদশার চোখ উল্টে গেছে। এই মুহূর্তে পণ্ডিত মশাই এসেছে তার ধর্মীয় গ্রন্থ নিয়ে। এসে যখন পণ্ডিত মশাই তার যে ধর্মীয় পাঠ আছে এটা পড়ছে, নম নম ধম্মকৃষ্ট তব তব সরস্বতী শ্যামা, এইভাবে পড়া শুরু করছে। হঠাৎ কয়, দাঁড়াও, আগে তাকে একটু চেক করো, চেক হিম, যে তার শরীরে কোনো খুঁত আছে কিনা, কারণ এটা তো কোরবানি হচ্ছে, আর পশুর গায়ে খুঁত থাকলে ওইটা কোরবানি দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। না, বাদশা এবার খুশি না বেজার? ওই দিনের সংসদের সেই কাহিনী রিপ্লে হয়ে
বাদশার জেহেনে এখন কাজ করতেছে যে আল্লাহওয়ালারা আজকে যা বলে, আজকে মনে হয় তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, কিন্তু আজ অতিবাহিত হয়ে যখন কাল হয়, আগামী দিন সামনে আসে, ওই সময় তাদের কথার মহত্ব, তাদের কথার বড়ত্ব, তাদের কথার সামারা জাতি বুঝতে পারে, ঠিক কিনা? ভাইরা আমার, এবার বাদশাকে সার্চ করেছে, খুঁজেছে, খুঁজে দেখে বাদশার আঙুল একটা নাই। দুইটা লাথি দিয়া বাদশারে মন্দিরের থেকে বের করছে। বাদশা মনে মনে কয়, আরো 6টা লাথি দিলেও আমি খুশি, বেজার হব না, ঠিক কিনা? দৌড়াই গিয়েছে কুয়ার পাড়ে আল্লাহর ওলিকে উদ্ধার করার জন্য। আল্লাহর ওলিকে যখন কূপের থেকে উদ্ধার করেছে, আল্লাহর ওলি বলছেন, বাদশা তুমি এত ভদ্র কেমনে হইলা? কয়, আসলে আমি শিক্ষা পেয়েছি, ওই দিন আপনি যেটা বলেছেন এটাই ঠিক। আল্লাহ যে আমার হাত কেটেছে, সত্যিকার অর্থে ভালোর জন্যই কেটেছে, কারণ মন্দিরে ধরা পড়ে গিয়েছিলাম, এই আঙ্গুলের কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিস্তারিত কাহিনী বলা হলো। আল্লাহর ওলি বাদশার মুখে তার সংলাপ শুনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে বেওকুফ বাদশাহ, ও নাদান বাদশাহ, বেকিল বাদশাহ, এরপরেও তুমি সোজা হলে না? এত বড় মুসিবত তোমার উপরে গেল, এরপরেও স্বার্থপরের মতো শুধু নিজেরটাই দেখলা, আমার দিক তুমি বিবেচনা করে দেখলা না। তুমি বলেছিলা আমাকেও যদি কূপের মধ্যে ফেলে দেয়া হয়, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব কিনা, আর বলবো কিনা যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এবার তুমি ভেবে দেখো, তুমি যদি আমাকে কূপের থেকে না ফেলে দিতে, তুমি যদি আমাকে কূপের মধ্যে না রেখে একা একা চলে যেতে, না রেখে যদি আমাকে সাথে নিয়ে যেতে, একা একা জঙ্গল না ছেড়ে যদি তোমার সাথে আমিও থাকতাম, তাহলে আজকে তোমার একটা আঙুল না থাকার কারণে তুমি বেঁচে গিয়েছো, আর দেখতে তোমার চাইতে আমাকে অনেক সুন্দর দেখা যায়, আমি মন্দিরের মধ্যে কুরবানি হয়ে যেতাম। বাদশার এবার বুঝে আসছেনি, জোরে কর না। বলবেন হুজুর এই ঘটনা কেন বললেন, এর সাথে তো আলোচনার কোনো মিল নাই। বললাম এই জন্য যে আপনাদেরকে যখন আলহামদুলিল্লাহ বলতে বলছি, এত জোরে বলেছেন যে আলহামদুলিল্লাহর এগেনিস্ট আমাকে আলহামদুলিল্লাহর ওয়াজ আগে করার প্রয়োজন হয়েছে। এবার একটু প্রাণ খুলে চিৎকার করে ইমানি বলে বলিয়ান হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে 30 পাড়ায় সমৃদ্ধ কোরআনে হাকিমের সর্বশেষ পাড়া, অর্থাৎ 30তম পাড়া থেকে কোরআনে নাজিলকৃত কোরআনের শ্রেণী বিন্যাস হিসেবে 85 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কা আল মুআজ্জামায় নাজিল হয়েছে, তাই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। আলোচ্য সূরার মধ্যে সর্বমোট 1টি রুকু এবং 22টি আয়াত শরীফা রয়েছে। 22 আয়াত বিশিষ্ট ঐতিহাসিক এই সূরার প্রথমের কয়েকটি আয়াত শরীফা বা চারণের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত শরীফার আলোকে যে কথাগুলো আজ জবান থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর হাকিকত বুঝে এর উপরে আমল করে আমাদের জীবন এবং আখিরাতের পাথেয় হিসেবে কবুল করেন বলি আমিন। সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। ১৫০০ বছর পূর্বে ফিরে যান, 570 খ্রিস্টাব্দ।
আরব উপদ্বীপ জাজিরাতুল আরবে এক মহান ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছিল, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীর সবার জন্য যিনি বিশ্ব নবী হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। দীর্ঘ 63 বছর পৃথিবীর বুকে তিনি অবস্থান করেছেন। 40 বছর পূর্ণ হতেই আল্লাহ রাব্বুল আলামিন হেরার গুহার নূরানি আলোয় তাকে আলোকিত করে আল্লাহর কোরআনের নেয়ামত দ্বারা বিভূষিত করেছিলেন। সুবহানাল্লাহ। জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর একটি অব্যর্থ জিন্দেগি বিশ্বনবী মক্কার সামনে উপস্থাপন করতে সফল হয়েছিলেন। যে এই জিন্দেগির প্রত্যেকটা অনুর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মানুষ বিচার বিশ্লেষণ করে ওই যুগের ভালো মন্দ খারাপ সকলেই এক বাক্যে বলেছেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 40টি বছর সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকা এই মহামানব 40 পুরোতেই যেদিন হেরার গুহার আলোয় আলোকিত হয়েছেন, ওই দিন আর তার আগের ইমেজ ধরে রাখতে পারেন নাই, ঠিক কিনা? যে বিশ্বনবী 40 বছর পর্যন্ত গোটা জাজিরাতুল আরবে সবার উপরে চারিত্রিক সনদ পেয়ে অধিষ্ঠিত ছিলেন, এই নবীকে তাদের প্রোপাগান্ডা আর অপপ্রচারের মাধ্যমে চারিত্রিকভাবে সবার নিচে আনার চেষ্টা করেছিল, ঠিক কিনা? বিশ্বনবীর অনুপম চরিত্রের পৃষ্ঠার মধ্যে ব্যর্থতার কালি লাগানোর চেষ্টা শুরু হয়েছে। আজ থেকে 1500 বছর আগে আবু জেহেলের নেতৃত্বে বাইতুল্লাহর পার্শ্বে দারুন নদওয়া নামক কক্ষে, সেই কক্ষ থেকে তাদের সেই অপচেষ্টা ছড়িয়ে শুধু আরব নাম, আরব আজম, এমনকি আমার জন্মভূমি এই সার্বভৌম বাংলায়ও আবু জেহেলের এজেন্ডা পৌঁছে দিতে সফল হয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনার শেষের দিকে আমরা এই পার্টে ফিরে আসব, যেখানে বিশ্বনবী সবার কাছে সমাদৃত একজন মহাব্যক্তি, সেখানে সবচাইতে বেশি বিতর্ক তার পিছু নিয়েছিল। তার আর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ তিনি করে ফেলেছিলেন সত্যি। এই অপরাধটা আল্লাহ তাআলা আলোচ্য সূরার মধ্যে কোট করে দিয়ে এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার নবী, মানবতার নবী, মানব দানবের নবী, আরব আজমের নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, সর্বশক্তিমান পরাক্রমশালী আল্লাহর উপরে সে ঈমান এনেছে, ঠিক কিনা? এই অপরাধে যদি আজকের পৃথিবীর সমস্ত আদালত, সারা দুনিয়া আমার বিরুদ্ধে রায় দেয়, আল্লাহর কসম, ঈমানের কারণে যদি ফাঁসির মঞ্চেও বিজয়ের জয়গান গাইতে হয়, ঈমানী ভাবে আমরা প্রস্তুত আছি, হাসি মুখে ফাঁসি বরণ করে নেব। কারা কারা রাজি আছে? হাত উঠাই। ভাইরা মান,
আমরা এবার একটু তাফসীরের দিকে নজর দেই। ওয়াসসামাই দাতিল বুরুজ আই দাতিল হুবুকি, বারজুন এর বহুবচন হচ্ছে বুরুজ। আমাদের দেশে যে বড় বড় টাওয়ার হয়, 20 তলা 24 তলা বিল্ডিং বা বিভিন্ন বড় বড় টাওয়ার হয়, এগুলোকে বুরুজ বলা হয়। যেটা দেখার পর আর কোনো সংজ্ঞা লাগে না, এমনিতেই এটাকে খুব বড় মনে হয়, উদ্ভাসিত হয়ে আমাদের সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বিশ্ব নবীর জন্মের দীর্ঘ 70 বছর আগে ঘটে যাওয়া, তার অর্থ হলো বিশ্বনবীর জন্মের 70 বছর আগে ঘটে যাওয়া ইয়ামান অধ্যুষিত নাজরান নামক এলাকার একটি হৃদয় বিদারক ঘটনাকে আল্লাহ তার নবীর সামনে এই জন্য তুলে ধরবেন। ও নবী, আজকে রাষ্ট্রশক্তি সমাজ শক্তি এক হয়ে তোমার বিরুদ্ধ আচরণ করছে, তোমার সাথীদেরকে ধরে ধরে মেরে ফেলছে। আম্মার বিন ইয়াসিরকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে, সুমাইয়াকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে, কোন কোন সাহাবীদেরকে জেল দিয়েছে, জুলম করেছে, জরিমানা করেছে, কারো কারো রাষ্ট্রের নাগরিকত্ব ক্যান্সেল করেছে। নাউজুবিল্লাহ। হে নবী, ভয় পেও না। এ সমস্ত কথা, এ সমস্ত কাজ আরো আগেও হয়েছে, আপনার কোনো ভয় নাই। তার কারণ আপনি একটা ঘটনা শোনেন, যতই বিপদ আসুক চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে, ঠিক কিনা? এই কথা উপস্থাপন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম খাচ্ছেন। কয়টা কসম? ওয়াসসামাই দাতিল বুরুজ, 1 নাম্বার কক্ষ বিশিষ্ট আকাশের কসম। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম, প্রতিশ্রুত দিবসের কসম। 3 নাম্বার ওয়াশাহিদ, জুমার দিবসের কসম। 4 নাম্বার ওয়া মাসউদ, আরাফার দিবসের কসম। কয়টা হলো? প্রথম দুটি কসম ওয়াসসামাই দাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, নাকে মারিফা, এটা মারিফা বিল্লাম, আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে বলা হয়েছে। দ্বিতীয় কসম দুটি ওয়াশাহিদি ওয়া মাসউদ, এই দুটিকে নাকিরা করে দেয়া হয়েছে। এর অর্থ হলো প্রথম দুটি কসমের তাফসীর দুটি হবে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ কসমের তাফসীর একাধিক হতে পারে। সুবহানাল্লাহ। একাধিক কিভাবে? ওয়াশাহিদ ওয়া মাসউদ, শাহিদ শব্দের শাব্দিক অর্থ হলো সাক্ষী। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আমরা আদালতে সাক্ষী দেই কি দেই না? এই যে সাক্ষী দেয়, এই সাক্ষী দুইজনকে কেন্দ্র করে হয়, বাদী বিবাদী, ঠিক কিনা? আসামি আর বাদী। এখন সাক্ষী যখন তার সাক্ষ্য উপস্থাপন করবে, সাক্ষ্য কি দুইজনের পক্ষে যাবে নাকি একজনের বিরুদ্ধে আর একজনের পক্ষে? তাহলে কারো পক্ষে কারো বিপক্ষে। পক্ষে বা বিপক্ষে যে যাচ্ছে এটাকে বলা হয় মাসউদ। যার পক্ষে বা বিপক্ষে সাক্ষী যায় একে বলা হয় মাসউদ। আর শাহিদ শব্দের অর্থ হলো সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষ্যদাতার কসম খাচ্ছেন এবং সাক্ষ্যের পক্ষ এবং বিপক্ষকে কসমের মধ্যে নিয়ে এসেছেন। এটা কেমন? কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, রহমানি আদালত যেদিন প্রতিষ্ঠিত হবে, সুবহানাল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি আহকামুল হাকিমিন হবেন।
আহকামুল হাকিমিন, এমন বিচারককে বলা হয়, এমন চিফ জাস্টিসকে বলা হয় যার রায়ের পরে আর কোনো রায় চলে না। দুনিয়ার মধ্যে আপনাকে আপনার জজ কোর্ট রায় দিয়েছে, এই রায় আপনার ভালো লাগে নাই, আপনি হাইকোর্ট করেছেন, হাইকোর্টে রায় আপনার পক্ষে আসে নাই, সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ আছে, সুপ্রিম কোর্টের রায় পছন্দ হয় নাই, রিভিউ আবেদন করেন, এই সুযোগ দিয়েছে, রিভিউ আবেদনেও আপনার পক্ষে আসে নাই, আপনি প্রেসিডেন্টের কাছেও ক্ষমা চাইতে পারেন, ঠিক কিনা? কিন্তু আখিরাতের আদালত আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রায় দেবেন এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আহকামুল হাকিমিন হবেন। রহমানি আদালতে বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো ছাড় দিবেন না। দুনিয়ার বিচারের মধ্যে নিজের দলের লোকের বিচার হয় একরকম, বিরোধী দলের বিচার হয় আরেক রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হয়ে যেই বিচার নেবেন এই বিচারের মধ্যে তিনি নিজের দলকেও ছাড় দেবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাকবেন, ও নূহ, আমি তোমাকে তাওহীদের দাওয়াতের আমানত দিয়েছিলাম, রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, আখিরাতের ঘোষণা পৌঁছে দেওয়ার জন্য আমি যে দায়িত্ব দিয়েছিলাম, আমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা? তোমার সমযুগে তোমার সাহাবীদেরকে, তোমার সাথীদেরকে, তোমার অঞ্চলের মানুষদেরকে যাদের জন্য দায়িত্ব দিয়ে তোমাকে সেন্ড করা হয়েছিল, পাঠানো হয়েছিল, ওই সমস্ত মানুষের কাছে আমার মেসেজ পৌঁছে দিয়েছো কিনা? আল্লাহর নবী নূহ বলবেন, রব্বুল আলামিন আপনি যেইভাবে আমাকে দাওয়াত দেওয়ার কথা বলেছিলেন আমি হুবহু ওইভাবে দাওয়াত পৌঁছে দিয়েছি। দলের লোকের কথা শুনেছেন, এক পক্ষের কথা শুনে রায় হয় কি হয় না? এক পক্ষের কথা শুনে রহমানি আদালতের রায় হবে না, ঠিক কিনা? রহমানি আদালতে যদি এক পক্ষের কথা শুনে রায় দেন তাহলে তো শয়তানি আদালত আর রহমানি আদালত এক হয়ে গেল, ঠিক কিনা? একটা আছে আবার শয়তানি আদালত, এইখানে এক পক্ষের রায় শুনেই, এক পক্ষের কথা শুনেই রায় হয়, কিন্তু রহমানি আদালতে এ সমস্ত কাজ করার সুযোগ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ এক মুখের কথা শুনে হবে না, রহমানি আদালতের বিচার প্রতিষ্ঠা করতে গেলে আজকে আসামি পক্ষের কথাও লাগবে। যাদের কাছে তুমি দায়িত্ব পৌঁছে দিয়েছিলা তাদেরকে ডাকা হবে, আর দেখা যাবে তারা তোমার দাওয়াত কবুল করেছিল না প্রত্যাখ্যান করেছিল, তারা কি বলে আমি শুনবো। নূহ আলাইহিস সালামের জাতিকে ডাকা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, ও কওমে নূহ, নূহ আলাইহিস সালাম তোমাদেরকে কি দাওয়াত দিয়েছিল, আহ্বান করেছিল? তারা বলবে, রব্বুল আলামিন এই কাঠ গড়ার মধ্যে যে ব্যক্তি দাঁড়ানো তার নাম যে নূহ, এইটা আজকে জীবনে প্রথম শুনলাম, নাউজুবিল্লাহ। কয় ওনারে আমরা চিনি না, দাওয়াত কি দেবে? জীবনে কোনোদিন দেখেই নাই, আজকে প্রথম তারে দেখলাম, আমাদের কাছে সে কোনো দাওয়াতই পৌঁছাইয়া দেয় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা, মিথ্যুকেরা যখন মিথ্যায় অভ্যস্ত হয়ে যায় এদের দর্শনই হয় মিথ্যা কথা, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানায় মিথ্যা, এরা আল্লাহর সামনেও মিথ্যা কথা বলতে কুণ্ঠাবোধ করবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার নূহকে বলবেন, নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? তুমি যদি কোনো সাক্ষ্য উপস্থাপন করতে না পারো তাহলে
এই বিচারের রায় কেমনে হবে? কোন সাক্ষী উপস্থাপন করতে পারবে কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম ভেবে চিনতে বলবেন, রব্বুল আলামিন আমার সাক্ষ্যদাতা আছে। বলবেন তোমার সাক্ষ্যদাতা কারা? নূহ আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন আপনি একটু আখেরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে ডাক দেন, আমার পক্ষে আজকে তারা সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে ডাকা হবে সাক্ষ্যদাতা হিসেবে। ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ। এখানে শাহেদের তাফসীর হচ্ছে আমরা উম্মতে মুহাম্মদী, আলহামদুলিল্লাহ বলেন। মাশহুদ হচ্ছে নূহ আলাইহিস সালাম এবং তার জাতি। উম্মতে মুহাম্মদীকে এবার ডাকা হবে কিয়ামতের দিন। সব ক্ষমতা কার? আমি মাঝে মাঝে ভাবি, ওই দিন যদি আল্লাহ কওমে নূহকে কোনো ক্ষমতা দিয়ে রাখতেন, তাহলে ওরা ওই দিন নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিতে যদি আমরা যাইতাম, গুম করে ইন্ডিয়া পাঠিয়ে দিত, ঠিক কিনা? কারণ ওরা চাইতো না যে সাক্ষীটা হয়ে যাক আর নূহ আলাইহিস সালাম মুক্তি পেয়ে যাক, ঠিক কিনা? আল্লাহ বাঁচাইছে, ক্ষমতাটা নিজের হাতে রাখছে। ওদের হাতে ক্ষমতা দিলেই কাজ হয়ে যাইত। আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, এবার উম্মতে মুহাম্মাদীদেরকে সাক্ষী হিসেবে ডাকা হবে আদালতের মধ্যে। উম্মতে মুহাম্মাদী সাক্ষী দিবেন, রব্বুল আলামিন আপনার পয়গম্বর নূহ যথাযথ রিসালাতের দায়িত্ব পালন করে তাদের সকলকে দাওয়াত দিয়ে নবুয়তের হক আদায় করেছে, কিন্তু তারা এই দাওয়াত কবুল করেন নাই। এবার নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবেন, রব্বুল আলামিন আমাদের একটা কথা আছে। বলবেন কি কথা? কয় এই যে যারা সাক্ষী হইল এরা জন্ম নিছে কত সালে? কয় এরা জন্ম নিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে, 600 হিজরির পরে যায় এদের জন্ম। কয় তাহলে আমাদের মামলা ঘটছে তো আরো হাজার হাজার বছর আগে। মামলা ঘটলো 1000 বছর আগে, 2000 বছর আগে। সাক্ষী জন্ম হইল তার 2000 বছর পরে। এখন এই সাক্ষীর কোনো বেল আছে কিনা এটা আপনি কোন? এই সাক্ষীর কোনো বেল আছে? কথা কোন না কেন? ধরেন মামলা হয়েছে আজকে, 30 বছর পরে এই মামলার বিচার হচ্ছে। বিচারে যে সাক্ষী তার বয়স 15। কোন পাগল ছাড়া কোন ভালো মানুষ এই সাক্ষী গ্রান্ট করবে? যাদের মস্তিষ্কের মধ্যে শয়তান পেশাব করে ওরা মনে করবে যে সাক্ষী যাই হোক, শত্রুকে দুর্বল পেয়েছি রায় দিয়ে দিই, এছাড়া আর কিছুই না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করবেন, ও বিশ্ব নবীর উম্মত, তোমরা আজকে সাক্ষী দিলে, কিন্তু তোমরা বলো যখন মামলা ঘটেছিল, ঘটনা ঘটার সময় তোমরা ওইখানে উপস্থিত ছিলে নাকি? বলবে না, আমরা ছিলাম না। আল্লাহ বলবেন তোমরা যেখানে ছিলে না সেই সাক্ষী কেন দিলা? এবার তোমাদের সাক্ষী কেন দিলা এই যুক্তি না দিয়া এই আদালত প্রাঙ্গণ থেকে তোমরা যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বিচার, আল্লাহু আকবার, কত স্বচ্ছ বিচার আল্লাহ দেখাই দিয়েছেন। এই বিচার আমরা অনুসরণ করতে পারছি না। এই জন্য আজকে আমাদের সার্বিক পরিস্থিতির অবনতি এমন ভাবে ঘটেছে যে আগামীতে এই জাতি স্বপ্নে দেখবে তাও পাচ্ছে না, ঠিক কিনা? এখন আইনজীবী দরকার। আইনজীবী কোথায় পাবে? খুঁজে খুঁজে একজন আইনজীবী বের করেছে। এমন একজন আইনজীবী, যেই আইনজীবী আল্লাহর সামনে আদালতে দাঁড়ালে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো পয়সা পাতি লাগবে না, কারণ আমরা আইনজীবীকে যতটা ভালোবাসি আইনজীবী তার চাইতে বেশি আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বর্তমানে একদল মুসলমান আছে আইনজীবী সেজে বসে আছে। এদের কাছে ইহুদি নাসারারা গেলেও ওই আইন নিয়ে তারা আদালতে লড়ে।
তারা বোঝে না সে মুসলমানের বাচ্চা, যাদের পক্ষে লড়ছে তারা কাফের, আর পয়সার অভাবে, পয়সার লোভে এরা কাফেরদের পিছু ছুটে আইনজীবী হয়ে আদালতে গিয়ে তাদের পক্ষে দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলেন। ডক্টর কামাল হোসেন 1 কোটি টাকা খেয়ে কাদিয়ানেদের পক্ষে মামলা লড়েছে। আমি বলি, ডক্টর কামাল, তোমার নাম হচ্ছে কামাল, তুমি তো মুসলমান, মুসলমানের বাচ্চা হয়ে যেখানে সারা দুনিয়ার সমগ্র আলেমের সংঘবদ্ধ ফতোয়া হচ্ছে কাদিয়ানীরা কাফের, সেখানে 1 কোটি টাকার লোভে তুমি কাদিয়ানীদের পক্ষ নিয়েছো। তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো। আল্লাহর কসম, তুমি যদি তাদের পক্ষে না লড়ে, তাদের পক্ষে কথা না বলে, তুমি বলতে আমার 1 কোটি টাকার প্রয়োজন, না হয় আমি কাদিয়ানীদের পক্ষে লড়বো, এরপরে যদি একটা ভাঙা থালা নিয়ে আদালত চত্বরে ভিক্ষা করতে বসতে মুসলমান 1 পয়সা করে ভিক্ষা দিলেও তুমি 14 কোটি টাকা পেতে, ঠিক কিনা? কাদিয়ানীদের পক্ষে লড়ার চাইতে ভিক্ষা করলেও তুমি বেশি লাভবান হতে। তুমি তো নিজের কপাল পুড়ে দিয়েছো, ঠিক কিনা? আইনজীবী হিসেবে বিশ্ব নবীকে ডাকা হয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন আপনার বন্ধু নূহ, পয়গম্বর নূহ অবশ্যই দাওয়াত দিয়েছেন, আমার উম্মত সাক্ষ্য দিয়েছেন, এই সাক্ষী যথাযথ দিয়েছেন। বলবেন মুহাম্মদ, ঠিক আছে, সাক্ষী গ্রহণ করলাম। উম্মতে মুহাম্মদি দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন তার কথা কেমনে শুনবা? সেও তো নূহুর যুগে উপস্থিত ছিল না, সুতরাং যেই মামলায় সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত থাকে না, ওই সাক্ষীর কথা শুনে যদি রায় দেয়া হয়, এটা তো শয়তানি আদালতের কাম, ঠিক কিনা? আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ তুমি যে সাক্ষী দিলা পাইছো কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ। 2 নাম্বার সাক্ষী হচ্ছেন বিশ্ব নবী, 3 নাম্বার সাক্ষী হচ্ছে আল্লাহর কোরআন। আপনি এই কোরআনের মধ্যে বলেছেন, আর বক্তা হলেন আপনি, সুতরাং 4 নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এ সমস্ত কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের কথা বলবেন, তখন এরা বলবে, রব্বুল আলামিন আমাদের যে ফেরেশতারা ছিল কিরামান কাতিবিন, সম্মানিত লিপিবদ্ধকারী ফেরেশতারা, আমাদের অগোচরে তারা গুনাহ লেগেছে, একটা গুনাহ করলে 10টা গুনাহ লিখে লিখে তারা আমলনামা বোঝাই করেছে, সুতরাং এই রায় আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের হাতগুলোর জবান খুলে যাবে, তাদের জবান বন্ধ হয়ে হাত বলবে, রব্বুল আলামিন তারা অবশ্যই অবশ্যই এই পাপগুলো করেছে। 5 নাম্বার সাক্ষী হাত। সুবহানাল্লাহ। সাক্ষ্যদাতা কে? হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম। 7 নাম্বার সাক্ষী হচ্ছে ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা বলবে, রব্বুল আলামিন এই সমস্ত লোকেরা ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড করেছে, ওখানে এই পা দিয়া হেঁটে গেছে, আমাকে ব্যবহার করেছে, দুনিয়ার মধ্যে আমাকে তার অধীনস্থ করে দিয়েছিলে, এজন্য আমি যেতে বাধ্য হয়েছি। আখিরাতের জিন্দেগি আজকে আপনি আমাকে সাক্ষী দেওয়ার মতো, বলার মতো সুযোগ করেছেন, আমি সাক্ষী দিলাম, হাত যা যা বলেছে সব সত্য বলেছে, একটা কথাও মিথ্যা বলে নাই। এবার সাক্ষী হলো কে? পা। ওয়া জুলুদুহুম,
চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দেবে। ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এই চারটা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে যত মুফাসসির এসেছেন তাদের মধ্যে যিনি মুফাসসিরের মহা সম্রাট তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িলা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন, এই ছোট বালক আব্দুল্লাহকে তুমি তোমার কোরআনের ব্যাখ্যা এবং দর্শন আইন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বছর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। হিজরতের 3 বছর আগে জন্মাবার পরে বিশ্ব নবীর হাতে তাহনিক হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারক থেকে থুতু বের করে তার মুখে লাগিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, ওই সময় মাত্র 13 বছরের যুবক আব্দুল্লাহ, 13 বছরের যুবক আব্দুল্লাহ আল্লাহর নবীর জন্মের 80 দিন, আল্লাহর নবীর মৃত্যুর 80 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা নাজিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন ফাতহ আর নসর, বিজয় এবং সাহায্য এক হয়ে আপনার পর্যন্ত পৌঁছে যাবে, আপনি দেখবেন দলে দলে লোক তখন ইসলাম গ্রহণ করার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওই সময় ফাসাব্বি বিহামদি রব্বিক, ওই সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, ইস্তিগফার করো, হামদনাত হামদ করো, আল্লাহ তাআলার প্রশংসায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো, ইস্তিগফার বেশি বেশি করো। এই আয়াত নাজিল হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সহ জামাতুম মিনাল আসহাব, এক বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া এই আয়াতের উপরে তারা আলোচনা করলেন। আয়াতের তাফসীর হলো, প্রত্যেকেই যার যার মতো করে তাফসীর করলেন। সবার তাফসীরের মধ্যে একটাই কথা ছিল যে আমরা আনন্দ করছি, আমাদের আনন্দের সময় হয়েছে, একই সাথে বিজয় এসেছে এবং সাহায্য এসেছে, ফাতহ এবং নসর এসে গিয়েছে। সমস্ত সাহাবীরা আনন্দ করছেন। এর মধ্যে সাহাবীদের বক্তব্য শেষে সবার পরে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের এই সূরার তাফসীর করার জন্য দাঁড়ালেন, তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, একদিকে এটা আনন্দের সূরা, একই সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসছে এবং আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা সাহায্য এসেছে। কিন্তু শুনে রাখো, এই আয়াতের মূল সামারা, এই আয়াতের মূল উদ্দেশ্য, এই আয়াতের মূল লক্ষ্য এবং মূল ভেদ হচ্ছে এটা, এখন দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিন পরিপূর্ণ করার দায়িত্ব নিয়ে যেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরিত্রীতে আগমন করেছিলেন, আল্লাহর নবী আমাদের থেকে বিদায় হয়ে যাবে। সাইয়্যিদুনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরেছেন, আবু বকর আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছেন,
কারণ এই দুইজন আগেই বুঝেছেন, এই দুইজন সাহাবী এই আয়াতের অর্থ আগেই বুঝে ফেলেছেন। এবার বলছেন, আরে আব্দুল্লাহ 13 বছরের ছোট বালক, আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দৌলত দান করেছেন। আসলেই আব্দুল্লাহ শ্রেষ্ঠ মুফাসসির, সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস বলেন, কুল্লু শাইইন ফি কিতাবিল্লাহি কুতিলা, কুল্লু শাইইন ফি কিতাবিল্লাহি কুতিলা আই হুলিকা। আল্লাহর কোরআন কিতাবের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা বলেছেন, সমস্ত কুতিলার অর্থ হবে ধ্বংস করে দেয়া, ধ্বংস হয়ে যাওয়া। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের দলেরা ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে গিয়েছে। ওই সমস্ত আসহাবে উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, প্রজ্বলিত দ্বীপ শিখাওয়ালা, আগুনওয়ালা ওই সমস্ত আসহাবে উখদুদ গর্তবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দীর্ঘ 70 বছর আগের ঘটনা। ওই সময় ইয়ামান অধ্যুষিত নাজরানের মধ্যে যে ঘটনা ঘটেছিল, ওই ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, সুবহানাল্লাহ। আসহাবে উখদুদ যদি খোঁজেন কোরআনে আর কোথাও আসহাবে উখদুদের কথা পাবেন না। কোরআনের সবচাইতে উৎকৃষ্ট মানের ব্যাখ্যা হাদিস শরীফ, সহিহ মুসলিম শরীফে বিশাল বড় লম্বা হাদিস এসেছে আসহাবে উখদুদের পরিচয় নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবী যুগে যুগে বিভিন্ন রাজারা, মহারাজারা শাসন শোষণ করেছেন। এর মধ্যে একজন বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। সে ছিল হিমিয়ার গোত্রের। হিমিয়ার গোত্রের সর্বশেষ রাজার নাম ছিল ইউসুফ। ভাইরা আমার, হিমিয়ার গোত্রের সর্বশেষ অধিপতি ইউসুফ জু নওয়াজ তার রাজত্ব চালানোর জন্য কিছু বাম আর রামের দলকে তার দলে নিয়ে নিয়েছিল। জাদুচক্রের মাধ্যমে তার সিংহাসন পরিচালিত হতো। দীর্ঘদিন এইভাবে সে রাজ্য পরিচালনা করেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা হাদিস গ্রহণ করেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস এনেছেন। দীর্ঘদিন যখন রাজ্য পরিচালিত হয়েছে, একদিন তার জাদুকরের মধ্যে একজন প্রভাবশালী জাদুকর তাকে জানালো, ও বাদশা, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, জাদুর মাধ্যমে এই রাজ্য পরিচালিত হচ্ছে, আমাকে একটা শিশু, একটা বাচ্চা এনে দাও, একটা তরুণ যুবক এনে দাও, একটা কিশোর এনে দাও। ওই কিশোরকে আমি জাদুবিদ্যায় দীক্ষিত করে যাব, আর সে জাদু দিয়া তোমার ক্ষমতা ধরে রাখবে। সম্পূর্ণ নাজরান খোঁজা হয়েছে। খুঁজতে খুঁজতে ছোট্ট এক বালককে পাওয়া গেছে, যার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামের মধ্যে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, সবচাইতে প্রিয় নাম হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই নাম দুইটা আল্লাহর কাছে এই দুনিয়ার সবচাইতে প্রিয় নাম। আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা বালককে খুঁজে পাওয়া গেল। এই বালককে ধরে আনা হলো। দীর্ঘদিন রাজ দরবারে থেকে জাদু শিক্ষা গ্রহণ করল। এক পর্যায়ে এই বালক রাজ দরবার থেকে জাদুঘরের বাসায় যায়, আবার জাদু শিখে আসে। ওই সময় দাওয়াতি অভিযান চলতো, কাজ চলতো। ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রতিষ্ঠিত ছিল। এই ধর্মের একজন মহানায়কের নাম ছিল ফাইমুম। ফাইমুম নামক পাদ্রী বাদশাহ আর জাদুঘরের এই যাতায়াত রাস্তার মাঝ বরাবর শিবির স্থাপন করলো। তাবু নির্মাণ করে দাওয়াত শুরু করে দিল। দাওয়াতি কাজ চলছে। আল্লাহর ওলি ফাইমুম যখন দাওয়াতি কাজ করেন, পার্শ্ব দিয়া আব্দুল্লাহ চলে যায়। আর আব্দুল্লাহর মনে হয় এই তাবুর মধ্যে কি বলে তা একটু শুনি, কি বলে তা একটু শুনি। আব্দুল্লাহ একদিন তাবুর মধ্যে ঢুকে গেল। আল্লাহর ওলির মুখে দ্বীনের দাওয়াতের কথা শুনে আব্দুল্লাহ বুঝতে পারলো
এতদিন জাদুকরের কাছে যা শিখেছি সব হলো ভকি সকি ধোকা। ধোকার রাজ্যে আর থাকা যাবে না, ইসলাম এসে গেছে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিলকে ছেড়ে দিয়া আব্দুল্লাহ ইবনে তামুর রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় বসে পড়েছে। সুবহানাল্লাহ। দীর্ঘদিন আব্দুল্লাহ জাদু শিখছে, দীর্ঘদিন ধরে ইসলামী দীক্ষায় দীক্ষিত হচ্ছে, অনেক কিছু শেখা হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেন। তিনি বলেন, এবার এই ছেলে জিজ্ঞেস করলো, ও আল্লাহর ওলি, আমি একটু ইসমে আজম শিখতে চাই। আল্লাহর ওলি ফাইমুম বলল, তুমি এখনো বালক, ইসমে আজম শিখবা কিভাবে? ইসমে আজম শিখলে তোমার বিপদ হয়ে যাবে। তিনি বললেন, না, আমাকে ইসমে আজম শিক্ষা দেন। এক পর্যায়ে ফাইমুম নামক আল্লাহর ওলি ইসমে আজম তাকে শিখালো না। এবার ফাইমুম একদিন কাজের জন্য বের হলো। ছোট্ট বালক আব্দুল্লাহ তাঁবুর মধ্যে বসা, মনে মনে ভাবলো, রব্বুল আলামিন, আজ আমি ইসমে আজম বের করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো আছে, আল্লাহ তাআলার যে নামগুলো সিফাতি নাম, গুণবাচক নামগুলো আছে, আসমাউল হোসনা গুলোকে একটা কাগজের মধ্যে লিখলো, আলাদা আলাদা টুকরা করলো। এক একটা নামের এক একটা টুকরা তীরের মাথায় লাগিয়ে দূরে একটা আগুনের কুণ্ডলি জ্বালালো। আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে এক একটা নামকে নিক্ষেপ করা শুরু করলো। আর বলল, রব্বুল আলামিন, আমার দিলে দিলে বিশ্বাস হয় এই নামগুলোর মধ্যে যেটার মধ্যে ইসমে আজম আছে, ওই নামটা দুনিয়ার আগুনে জ্বালাতে পারবে না। ভাইরা আমার, এবার এই নামটাকে এক একটা নাম ছুটতে লাগলেন। হঠাৎ করে দেখলেন একটা নাম আগুনের মধ্যে পড়ে আর বসে রইল না, এই নামটা আগুন থেকে লাফ দিয়ে উঠে গেল। দৌড়ে গিয়ে এই নামটা ধরে বললেন, এটাই তো ওই নাম যার মধ্যে ইসমে আজম আছে। এবার এই নাম নিয়ে তিনি ঝাড়ফুঁক করা আরম্ভ করলেন। কুষ্ঠ রোগীকে ঝাড় দিলে কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়। এই নাম নিয়ে ক্যান্সারের রোগীর গায়ে হাত দিলে ক্যান্সার ভালো হয়ে যায়। যত ধরনের রোগী হোক তারা ভালো হয়ে যায়। বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর হয়ে যায়। হঠাৎ একদিন আব্দুল্লাহ ইবনে তামুর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন। তিনি দেখলেন রাস্তায় জ্যাম হয়ে আছে। ডান এবং বাম দিকে রাস্তার চতুর্দিকে লোকজন সমাবেশ করছে। তিনি বললেন, এত মানুষ এখানে কেন দাঁড়ানো? এখানে কি হয়েছে আমি একটু দেখতে চাই। সবাই বলল, রাস্তার উপরে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। তার হিংস্র থাবা থেকে বাঁচার জন্য ভয়ে মানুষ এপার থেকে ওপার পার হতে পারছে না, ওপারের মানুষ এপার আসতে পারে না। তিনি বললেন, ঠিক আছে, আমি একটু তার সাথে মোকাবেলা করতে চাই। প্রাণীটার কাছে গিয়ে একটা ছোট্ট ইটের কণা নিলেন আর বললেন, রব্বুল আলামিন, ইসমে আজম পড়ে আমি এই পাথরের মধ্যে দম করলাম, আর আমি বলছি আমার বিশ্বাস তোমার ধর্ম অবশ্যই সত্যি, আর ওই পাদ্রীর জাদুঘরের ধর্ম অবশ্যই মিথ্যা। জাদুঘরের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে এই পাথর কাজ করবে না, আর তোমার ধর্ম, পাদ্রীর ধর্ম, ফাইমুমের ধর্ম যদি সত্য হয়ে থাকে এই প্রাণী বিদায় হয়ে যাবে। এই বলে ওই পাথরের মধ্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুক্তির কালিমা বলে পাথরের মধ্যে দম করে যখন ওই প্রাণীর মাথায় নিক্ষেপ করেছে, বিশাল বড় হিংস্র প্রাণী ছোট্ট পাথরের আঘাতে ওই জায়গাতেই ইন্তেকাল করেছে। পরের দিন মিডিয়ার হেডলাইন হয়েছে, মিডিয়ার হেডলাইন হয়েছে, মিডিয়ার হেডলাইনের মধ্যে খবর এসেছে, বাদশার রাজত্বে থাকা, বাদশার অধীনে থাকা ছোট্ট বালক এই আব্দুল্লাহ অনেক বেশি জাদু শিখে ফেলেছে। দলে দলে লোক তার কাছে আসা শুরু করলো। দলে দলে লোক এসে তার থেকে চিকিৎসা নিল। বাদশার দরবারের মন্ত্রী পরিষদের একজন স্টিল মন্ত্রী, যার এক চোখ অন্ধ ছিল,
এই লোকটা তার দরবারে এলো, এসে বললেন, আব্দুল্লাহ আমাকে একটু জাদু শিক্ষা দাও, আমার চোখটা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ বললেন, এক শর্তে চোখ ভালো করতে পারি, আমি যে মুক্তির কালিমা পড়ে তোমার চোখ ভালো করে দেব, এই কালিমা পড়ে তোমাকে মুসলমান হয়ে যেতে হবে। বললেন ঠিক আছে, বললেন ঠিক আছে, ঠিক আছে আমি এটাই করব। এবার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে মুসলমান বানাইয়া যখন ঝাড়ফুঁক করলেন, চোখ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে সে পরবর্তী সংসদে গিয়ে দাঁড়ালো। বাদশাহ ইউসুফ জু নওয়াজ বললেন, বাদশাহ ইউসুফ জু নওয়াজ বললেন, ও মন্ত্রী, গতকাল দেখেছি তোমার এক চোখ নাই, এক চোখ কেমনে ভালো হলো? বলে, এক চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনেই মন্ত্রীর পায়জামা গরম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নাম শুনলে সবার ভালো লাগে নাকি? সবার ভালো লাগে আল্লাহর নাম শুনলে। এই দেশে কুত্তা আসেনি? কুত্তা, কুকুর চেনেন? এই কুকুর ঘুমাইয়া থাকে, মুয়াজ্জিন আজান দেয়, কুকুর ঘুমাইয়াই থাকে না কান্না আরম্ভ করে? কতক্ষণ না কেন? আল্লাহর নাম শুনলে কুকুর চুপ থাকে না কান্না আরম্ভ করে? বুঝতে হবে কুত্তার কাছে আল্লাহু আকবার শব্দটা ভালো লাগে না, ঠিক কিনা? এই কুকুরের অভ্যাস এখন মানুষের মধ্যে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। কুকুরের অভ্যাস মানুষের মধ্যে এমন ঢুকছে, এখন মানুষের কাছেও আল্লাহর নাম ভালো লাগে না। আস্তাগফিরুল্লাহ। এইরকম কিছু কুকুর এদেশে জন্মেছে, ঠিক কিনা? একটা ছিল শামসুর রহমান। এটা তো শামসুর রহমান না, এটা শামসুর শয়তান, ঠিক কিনা? এই কুকুরের প্রতিক্রিয়া পুরাই তার মাথার ভিতরে ছিল। এই জন্য কুকুর যেমন আজানের শব্দ শুনলে কান্না আরম্ভ করে, এইটাও দাঁত ভেসকাইয়া কান্না আরম্ভ করতো, ঠিক কিনা? তার লিখনিতে সে এনেছে, ফজরের আজান যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আমার মনে হয় বেশ্যা প্রতিজ্ঞাবৃত্তি করার জন্য তার খরিদ্দারকে ডাকছে, নাউজুবিল্লাহ। কারণ এই গুণটা কুকুরের, ঠিক কিনা? কুকুরের জন্ম ঘরে না রাস্তায়? জোরে কর না। কুকুরে ফরজ গোসল করে, কেউ দেখছেন এখানে? কোনো ফরজ গোসলও নাই, বিসমিল্লাহও নাই, ঠিক কিনা? যেখানে রাত সেখানেই কাজ, যেখানে গরম ওই জায়গায় শুরু, ঠিক কিনা? শামসুর রহমানের মতো এই জাতীয় কুকুর তাদের কিছু বীজ এই জমিনে বপন করেছে, ঠিক কিনা? যেহেতু এদের জন্ম রাস্তাই হয়, তাই শামসুর রহমান জাহান্নামার কুখ্যাত কুকুর হওয়ার পরেও আমরা দেখেছি তার রাস্তায় ফরজ গোসল ছাড়া বিছিয়ে দেওয়া এক জাতীয় লতিফ সিদ্দিকী নামক বীজ এই জমিনে আবার বপন হয়েছে, ঠিক কিনা? এদের কাছেও আল্লাহু আকবার নাম ভালো লাগি নাই। আমি বলি কেমনে ভালো লাগবে? এরা তো রাস্তার প্রজনন, আর এই প্রজনন করে গিয়েছে ওই শামসুর রহমানের মতো, হুমায়ুন, হনুমান, কুজাত, আজাতের মতো লোকেরা, ঠিক কিনা? কুকুরের এই গুণ তসলিমা নাসরিনেরও ছিল, ঠিক কিনা? তসলিমা নাসরিন সে সর্বশেষে বলেছিল, বোরকা দিয়া আল্লাহ মানুষকে, মহিলাদের উপর জুলুম করেছে, মহিলাদের নিরাপত্তা কেড়ে নিয়েছে, নাউজুবিল্লাহ খান। সমকালীন ওলামারা রাস্তায় নেমে আসলো এবং সর্বশেষ যে তাসলিমা বলেছিল বোরকা নারীর স্বাধীনতা কেড়ে নিয়েছে, ওই বোরকাই তাকে নিরাপত্তা দিয়েছিল। সর্বশেষ বোরকা পরে পালিয়ে বিমানবন্দর ত্যাগ করেছে, ঠিক কিনা? এখন আর বাংলাদেশে এইটারে আসতে দেওয়া হয় না। কয় বহিরার দেশে সে নাকি ভালোই আছে, কয় বাহির দেশে আমারে আইতেই দিতে চায় না, নাউজুবিল্লাহ কর। তারে নাকি আসতেই দিতে চায় না, এমন আদর। আমরা তো মাঝে মাঝে ফেসবুক চালাই, ঠিক কিনা? আমরা একটু ইউটিউব দেখি, ঠিক কিনা? মাঝে মাঝে দেখি স্টেজে চেয়ার দিয়াও তারে এমন আদর করে, আসতেই দিতে চায় না, ঠিক কিনা? ঘটনা একটা বলবো নাকি? আবার দেশে কুকুরের রাজ্য কায়েম হয়েছে, নাউজুবিল্লাহ কর। যেই দেশে কুকুরের রাজ্য কায়েম হয়েছে ওই দেশে দুইটা গরু যাচ্ছে, বড় বড় ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরুর সাইজ ছোট না বড়? আমি মাঝে মাঝে আশ্চর্য হই, মানুষের কলিজা থাকবে বড়, গরুর কলিজা থাকবে ছোট, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া এমন হয়েছে,
ইন্ডিয়ার মানুষের কলিজা হচ্ছে ছোট, গরুর কলিজা হয়েছে বড়, ঠিক কিনা? এজন্য মানুষের ভিতরে পশুর স্বভাব ঢুকেছে। আজকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রত্যেকটা ব্যাপার নিয়ে যে ইন্ডিয়া নাক গলাতে সবার আগে এগিয়ে আসে। আমি দেখেছি আমার মা, আমার বোন যখন বার্মায় নির্যাতিত হচ্ছে, আরাকানের একটা মায়ের পক্ষে এই ইন্ডিয়া কথা বলে নাই, ঠিক কিনা? যাদের হাতে যুগের পর যুগ ধরে কাশ্মীরের মা বোন নির্যাতিত হচ্ছে, এরা মানবতার পক্ষে, আর আমরা বলি মানবতা বিরোধী। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, কথায় কথা টেনে নিয়ে আসে। প্রতিবেশী রাষ্ট্রকে আমরা কত মর্যাদা দিয়েছি। তাদের দেশ থেকে একটা হাতি এসেছিল, হাতির একটা সুন্দর নামও দিলাম। আকিকাটা করা এখনো বাকি আছে, ঠিক কিনা? নাম দিলে তো আকিকা লাগে না, লাগে না? আকিকা ছাড়া নাম দিলে মাঝে মাঝে গজব নাজিল হয়, ঠিক কিনা? কারণ আকিকা গজব উঠাইয়ে নেয়, আকিকা ছাড়া নাম দিয়েছে। বঙ্গবাহাদুর সাহেব মনে হয় এই জন্যই গেছে, ঠিক কিনা? টিস্যু নিয়ে ডাক্তার দাঁড়ায় থাকে, মেডিকেল টিম। বঙ্গবাহাদুর সাহেব একটু পেশাব করলে টিস্যু করাইয়ে দেবে। সে একবেলা খেলো কিনা, চাটা লাগে কিনা, একটা সিগারেট খাবে কিনা, কত যত্ন, তার পিছনে মেডিকেল টিম হয়েছে। কারণ অবলা অসহায় প্রাণী বানের জলে ভেসে প্রতিবেশী রাষ্ট্র থেকে রাতের অন্ধকারে এদেশে এসেছে, তার অধিকার হরণ করা যাবে না, ঠিক কিনা? এত পশু অধিকার আমরা দিতে জানি। আল্লাহর কসম, ওই সময় আমার হৃদয় কেঁপে ওঠে যখন দেখি 14 কোটি মুসলমানের প্রতিনিধিরা বানের জলে ভেসে আসা একটা হাতিকে নিরাপত্তা দেয়। কিন্তু যখন আরাকান থেকে রাতের অন্ধকারে ওই হাতির চাইতে আরো বেশি অসহায় হয়ে আমার মা বোনেরা, আমার নির্যাতিত মুসলমান ভাইয়েরা নৌকায় করে ভেসে নাপ নদীতে দিয়ে এদেশে আসতে চায়, তাদেরকে নির্বিচারে ফিরিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? লজ্জায় 14 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়া উচিত। আমরা হাতিকে অসহায় বানের জলে ভেসে এসেছে এই জন্য নিরাপত্তা দিতে পারি, মানুষের নিরাপত্তা দিতে পারলাম না। কে বলেছে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে ঈমানি বলে বলিয়ান প্রতিনিধি দান করুক বলি আমিন। গরু দেখে কুত্তা একটারে আরেকটারে ডাক দিছে, কিরে ক্ষমতায় আমরা গরু এলাকা দিয়ে যায়, আমরা জানি না খবর কি? কয় না, খবর আছে, ওই পাশের বাড়ির কেরামত আলীর মেয়ে বিয়ে হচ্ছে সলিমুদ্দির ছেলের সাথে। কয় ঠিক আছে, তাইলে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াও, অন্য এলাকার কেউ যেন আসতে না পারে। দেখবেন বিয়ে শাদী হইলে কুকুরকে কাঠ দেওয়া লাগে না, নাকি কাঠ দেয়? সব এসে এলাকায় হাজির। এবার ক্যাম্প করছে, মোড়ে মোড়ে এক একটা ক্যাম্প করে কর্মী বাহিনীরা বসে বসে গান বাজনা শুনতেছে, বসে রয়েছে, আর কাউকে আসতে দেবে না। মঙ্গলবার বিবাহ খেতেই হবে। দেখবেন সুল্লা কুত্তা, সুল্লা বোঝেন, যেটার ছাল নাই ওইটাই তখন বাগা ফাল দেয়, ঠিক কিনা? এখন মঙ্গলবার এসেছে সকালবেলা, কুকুরের যে লিডার জরুরি মিটিং এ তলব করে বলতেছে, আচ্ছা আজকে তো খবর নেওয়া দরকার, রান্না বান্না হয়েছে কি হয় নাই। তো কুকুর একটাই দাঁড়ায় কয়, ওস্তাদ প্রথম খবরটা আমি আনতে চাই। কুকুরের যে লিডার সরকার, সে মনে মনে কয়, হায় রে, এইরকম লোভী মানুষ আমার ভাগ্যে এসে জুটেছে, আমার নিজের ভাগও নিয়ে যেতে চাই। আমি ভেবেছি আমি একটু যাব, তো সেই যায়, ঠিক আছে যাও। গেছে, গিয়ে এবার দেখে কেবল গোস্ত ধুচ্ছে। ঢাকা থেকে নামি দামি বাবুর্চি এসেছে, বাবুর্চি গোস্ত ধোয়, আর দেখে কুত্তা শুধু আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। কয় হায় রে, কুত্তার জ্বালায় তো অস্থির হয়ে গেলাম। এখন গোস্ত ধোয়ার পর কিছু গোস্তের এই চর্বি টর্বি পানির উপরে ভেসে ওঠে কি ওঠে না, এইগুলোকে যখন ফেলে দেয়, কুকুর গিয়ে খাওয়া আরম্ভ করছে। সাথে সাথে মুগর উঠাইয়া, মুগর চেনেন, কুকুরের পিছনে এমন বাড়ি মারছে, কুকুরে খাওয়া রেখে ব্যান্ড সঙ্গীত, ভাটিয়ালি, জারি, সারি, দেশত্ববোধক যত গান জানে একসাথে গাওয়া আরম্ভ করছে। গাইতে গাইতে মারছে দৌড়, ওইদিকে কোমর ভাঙছে। এখন কয় হায় রে, পিছার বাড়ি খাইয়া দলের কাছে ফিরে যাচ্ছি, যদি গিয়ে বলি যে আমাকে এইভাবে আদর করছে, তাহলে তো মান সম্মান সব গেছে। চশমা টাই সব ঠিক করে
হাঁটতে হাঁটতে গেছে, কুকুরের সমাবেশে সকলে বলে ওই যে মোহতারাম সদস্য আসছেন, তাকে জিজ্ঞেস করো কি হয়েছে। এখন কুকুরের লিডার কয়, কি রে তোর সাথে কেমন আচরণ করলো, আদর টাদর করছেনি? কয় ওস্তাদ যাওয়ার লগে লগেই, যাওয়ার সাথে সাথে কি করছে, আদর করছে। ওস্তাদ কয় তাইলে তো এবার আমি যাইতে পারি। আর একটা কয় না ওস্তাদ এরপরে আমি যাব। মনে মনে কয় হায় রে চোরের রাজ্যে বসবাস, আমি ভাবছি আমি একাই লোভী, এখানে সব চোর। কয় ঠিক আছে তাইলে তুমি যাও। দুপুরে আবার এই লোক এই কুকুর গিয়েছে, যায় দেখে রান্না টান্না হয়ে গেছে, এখন ভাত বসাবে গরম পানি পাতিলে। বাবুর্চি কয় আবার এই কুকুর এসেছে, যেই কুকুরকে পিটাইয়া ধাওয়াইলাম ওই বুগরটা পোড়াইয়া ফেলছে এতক্ষণ, আর কিচ্ছু নাই। এক বালতি পানি উঠাইয়া গরম পানি কুকুরের পিছনে মারছে, কুকুরে আবার গান গাইতে গাইতে মারছে দৌড়। চশমা টাই সব ঠিক করে দলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই যেইটাই আগে মাইর খাইয়া আসছে এইটাই মনে মনে কয় আসো, বুঝছি তোমারও আদর করছে। সুবহানাল্লাহ। বসে কয় কি রে তোরে আদর করছেনি? কয় হ্যাঁ করছে। কয় কেমন করছে? কয় ওস্তাদ যাওয়ার আদর করছে গরম গরম। কেমন আদর করছে? ওইটাই কয় হ্যাঁ আমি বুঝছি, গরম গরম আদরই করছে। এখন দুইটাই বসে। ওস্তাদ কয় আর কেউ কথা বলবি না, এইবার আমি নিজেই যাব। এখন এই মাইর খাইয়া যে দুইটাই আসছে, একটা আর একটার দিকে তাকাইয়া কয় যাও, গেলেই বুঝবা কেমন আদর করে। এবার বসেও গেছে, গিয়ে সে সরাসরি ঘরের ভিতরে ঢুকছে। বাবুর্চি কয় আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ কুকুরের সাহস কম ছিল, এইটা আরো বেশি সাহসী, ঘরের ভিতরে ঢুকছে। এবার বড় একটা লাকড়ি হাতে নিয়া ঘরের ভিতরে ঢুকে দরজা আটকাইয়া এইটারে রিমান্ডে দিছে। এখন শুধু বাইরায়, এইটা একবার ডাইনে যায় আর একবার বামে যায়, যেতে যেতে বেড়া ভেঙে দৌড় মারছে। এখন যখন যায় এই দুইটায় একটা আর দিকে তাকে কয় বসে আইতো আছে। এখন বসে যখন আসে কয় বস আপনারে আদর করছেনি? বস কয় আরে তোকে তো আইতো দিছে, আমারে আইতোই দিতে চায় না। তসলিমা নাসরিন এমন আদরে আছে ওকে আসতেই দিতে চায় না, ঠিক কিনা? সুতরাং সুতরাং আরদুল্লাহি ওয়াসিআ, সমগ্র জমিন আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যারা খোদাদ্রোহী, আল্লাহর সাথে যারা বিদ্রোহ করার অপচেষ্টা করো, আল্লাহর কসম শুধু বাংলাদেশ না সারা পৃথিবী তোমাদের জন্য অনিরাপদ, ঠিক কিনা? তোমরা মনে করবা না তোমাদেরকে আইতোই দিতে চায় না, তোমাদেরকে এমন আদর করে। মাঝে মাঝে এই আদর আমরাও দেখি, তোমাদের গাড়িগুলা পচা ডিমে ভরে যায়, ঠিক কিনা? মাঝে মাঝে জোতার বৃষ্টিও হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দিক বলি আমিন। আল্লাহর নাম শুনলে এগুলার ভালো লাগে না। ভাইরা আমার, এবার বলল আল্লাহকে। মন্ত্রী বললেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমার অন্ধ চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। বলল ঠিক আছে, আল্লাহর দাওয়াত কোথায় পেয়েছ? এক এক করে পাদ্রী ধরা পড়ে গেল, মন্ত্রী ধরা পড়ে গেল, ছোট্ট শিশু ধরা পড়ে গেল। এদেরকে রিমান্ডে নিয়ে বলা হলো সব থাকবে কিন্তু আল্লাহর নাম থাকবে না। আমার সংসদে সব থাকবে কিন্তু আল্লাহর নাম থাকবে না। আল্লাহর নাম তোমরা কোথা থেকে ধরে নিয়ে এসেছো? এই মুহূর্তে যদি আল্লাহকে ত্যাগ করতে পারো তোমাদের প্রমোশন করে দেব, আর যদি আল্লাহকে ত্যাগ না করতে পারো এই মুহূর্তে তোমাদেরকে এখানেই শেষ করে দেয়া হবে। রিমান্ড আবিষ্কার হয়ে গেছে, নাউজুবিল্লাহ খান। আল্লাহর ওলিদেরকে রিমান্ডে দিয়েছে। এই রিমান্ড প্রথম পৃথিবীতে বের করেছিল ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন জীবন্ত মানুষকে পেড়াক মেরে মেরে সে রিমান্ড দিত। আম্মা জান আসিয়াকে রিমান্ড দিয়েছিল। এভাবে এই ফেরাউনের থিসিস গ্রহণ করে আজ পর্যন্ত বিজাতিদের দালালেরা মুসলমানদের থেকে রিমান্ডের নিয়ম উড্ডয়ন করে নাই, ঠিক কিনা? পরিশেষে তারা ইসলামকে ছাড়লো না। না ছাড়ার কারণে পাদ্রীকে এবং মন্ত্রীকে সেখানেই শেষ করে দেয়া হলো। আব্দুল্লাহকে বলা হলো আব্দুল্লাহ তুমি রাষ্ট্রীয় সম্পদ, আর তোমাকে শেষ করে আমরা রাষ্ট্রের ক্ষতি করতে চাই না, সুতরাং তুমি আমাদের দলে ফিরে আসো,
আব্দুল্লাহ বলল, জীবন থাকতে আল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার তার দেশের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীকে এক করা হলো। তাদের হাতে আব্দুল্লাহকে দিয়ে বলা হলো, আব্দুল্লাহ ইবনে তামুরকে পাহাড়ের উপরে নিয়ে যাও, সুউচ্চ পর্বতমালার উপরে ওঠো, হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দেবে। খবরদার খবরদার, তোমাদের হাত থেকে সে যেন বাঁচতে না পারে। আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো পর্বতমালার উপরে, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে। বাদশার সিদ্ধান্তে আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহ মরবে না। আর দুনিয়ার জালেম রাজারা যদি সিদ্ধান্ত নেয় আজকে অমুককে মৃত্যুদণ্ড দিয়ে দেব, আল্লাহর কসম, আল্লাহর কলমে যদি লেখা না হয় সারা দুনিয়ার জালেমরা মিলেও এটা পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার তার কলম বন্ধ করে দিলেন। আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উঁচু থেকে আব্দুল্লাহকে ছাড়ার আগে বলল, আব্দুল্লাহ তোমাকে অফার করি, এখনো সময় আছে, মুসলমান ত্যাগ করো, ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, আমাদের ধর্মে এসে যাও। আব্দুল্লাহ ইবনে তামুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, জীবন থাকতে তোমাদের ধর্মে যাওয়া যাবে না, আমার ইসলামকে আমি ছাড়তে পারবো না। পাহাড় থেকে আব্দুল্লাহকে ছেড়ে দেয়া হলো। আব্দুল্লাহ বললেন, রব্বুল আলামিন আমার যদি মৃত্যুর ফয়সালা হয়ে থাকে এখানে আমার কোনো হাত নাই, আর আমার যদি মৃত্যুর ফয়সালা না হয়ে থাকে আপনি জালেমদের উত্তম মাধ্যম দিয়ে দেন। সাথে সাথে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে বিশাল উচ্চ পাহাড় থরথর করে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের নিয়ে ধসে পড়ে গেল। আর যারা আব্দুল্লাহর মৃত্যু নিশ্চিত করার জন্য পাহাড়ের উপরে উঠেছিল মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেল। আরে মৃত্যু নিশ্চিত করার জন্য কত পাগলামি ছাগলামি করলো, অবশেষে আগুনে পুড়ে চিতার ছাই হইয়া বিড়াল দেশ থেকে পালাইছে, ঠিক কিনা? কয় মাদ্রাসা মসজিদ গুলা বন্ধ, কত বড় আফসোস। এই আফসোস নিয়েই আল্লাহর ওলির কবরে যাইতে হইল। এই আফসোস আর পূরণ হইল না। কবে মাদ্রাসা বন্ধ করবে আর মসজিদ বন্ধ করবে? আল্লাহ কয় তোমারে বন্ধ করলাম, আর এই জাতীয় যারা মাদ্রাসা মসজিদ বন্ধ করতে চায় তাদের দলীয় নেতা কর্মীদেরকে বুঝাইয়া দিলাম যে আমি আল্লাহ তোদের হাট বন্ধ করে দেব, দম বন্ধ হয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবি, আমার কোরআনের হাট বাজার মাদ্রাসা মসজিদ বন্ধ হবে না, ঠিক কিনা? ভাইরা আমার, সব শেষ, পোলা পালানো পোলা না, সুবহানাল্লাহ। ছেলে পালানো ছেলে না, ছেলে অশান্ত ছেলে, বিদ্রোহীর অনক্লান্ত। আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের খড়গ কৃপান আকাশে বাতাসে রনিবে না, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত। আমি সেই দিন হব শান্ত। ছেলে আবার দাওয়াত দেওয়ার জন্য রাজপ্রাসাদে চলে গেছে, সুবহানাল্লাহ। গিয়ে আবার দাওয়াত দিয়েছে। বাদশা আরো শক্তিশালী বাহিনী তৈরি করে ছেলেকে নদীর মধ্যে পাঠিয়ে দিয়েছে, যাও নদীর মধ্যে গিয়ে তাকে ফেলে দেবে হাত পা বাঁধা অবস্থায়। ভাইরা আমার, একই রকম নদীতে নেওয়া হলো। গহীন নদীর মাঝ বরাবর গিয়ে নৌকা থেকে জাহাজ থেকে আব্দুল্লাহর হাত পা বেঁধে আব্দুল্লাহকে নদীর মধ্যে ছেড়ে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন সে বেঁচে থাকবে। আশ্চর্যের বিষয়, নদীর সাথে সাথে তুল কালাম শুরু করে দিল। তরঙ্গমালার এক একটা ঝাপটি এসে রোলিং হতে লাগলো, তুফান শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে তাদের জাহাজকে তাদের বাহিনী সহ ডুবাইয়া শেষ করে দিল। আল্লাহর ওলি নদীর উপর দিয়া হেঁটে হেঁটে রাজপ্রাসাদে চলে আসলো। এবার আল্লাহর ওলি বাদশার কাছে গিয়ে আবার দাওয়াত দিল। বাদশা বলল, আব্দুল্লাহ রে, তোমাকে আমি হত্যা করতে চাই,
আব্দুল্লাহর মনের ভিতরে শাহাদাতের বাসনা ভিড় করলো, উকি দিয়ে উঠল। আব্দুল্লাহ শহীদ হতে চাইলেন। আব্দুল্লাহ ভাবলেন, আমি যদি শহীদ হয়ে যাই, এমন একটা জায়গায় শহীদ হব, এমন এক প্ল্যাটফর্মে গিয়ে শহীদ হব, আমার শহীদ হওয়া দেখে যেন আমার নাজরানের সকল মানুষ মুসলমান হয়ে যায়। একটা বড় মাঠের মধ্যে তিনি ডাকলেন, বাদশাকে বললেন, বাদশা, মাঠের মধ্যে সমগ্র দেশবাসীকে আনো, জনগণ থাকবে, মন্ত্রী থাকবে, উজির নাজির থাকবে, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি যা কিছু আছে সব থাকবে। তাদের মধ্যে আমি দাঁড়ানো থাকবো, তীর মারবে, ওই তীরে আমি ঘায়েল হব। সকলকে ডেকে মাঠের মধ্যে দাঁড়াইয়া এক একটা তীর মারা আরম্ভ করলো। কোন তীর আব্দুল্লাহকে ঘায়েল করে না। আব্দুল্লাহ এবার তার তনির থেকে একটা তীর বের করলেন, বের করে বললেন, বাদশা, এই তীর নাও। এই তীর মারার আগে বলো, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই গোলাম আব্দুল্লাহর প্রভুর নামে, আব্দুল্লাহর প্রভুর নামে তীর মারছি। এই কথা বলে তীর মারো, আমি মরে যাব। এই কথা বলে যখন তীর মেরেছে, ওই তীর গিয়ে আব্দুল্লাহর বক্ষে লেগেছে। সমস্ত মানুষ বলে উঠল, এতক্ষণ তীর মারার পরে তীর কেন লাগলো না? তার কারণ হলো বাদশা আসলে একটা ভণ্ড বাচ্চা। যখনই আব্দুল্লাহ রবের নাম নিয়ে তীর মেরেছে, ওই তীর যখন লেগে গিয়েছে, আব্দুল্লাহর রব হলো আসল রব। সুতরাং আমরা সকলেই মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সমগ্র মাঠের মধ্যে হাজার হাজার জনগণ, বাদশার বাহিনী সকলে একসাথে মুসলমান হয়ে যখন কালিমাকে গ্রহণ করলো, বাদশা আর তার কিছু অন্ধভক্ত সাথে সাথে ওই মাঠের গেট লাগিয়ে দিল, স্টেডিয়ামের দরজাগুলো বন্ধ করে দিল, প্রত্যেকটা দরজার সামনে এক একটা বড় গর্ত করলো, গর্তের ভিতরে আগুন জ্বালায় দিল। অগ্নি প্রজ্বলিত করার পরে বলা হলো, ও মানুষেরা, ও আমার জনগণ, এই আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দেয়া হবে, বাঁচার একটা উপায় আছে। এই মুহূর্তে যদি তোমরা ইসলামকে ত্যাগ করতে পারো, তাহলে তাকে বাঁচাইয়া দেব। আর যদি ইসলামকে ত্যাগ না করতে পারো, তাহলে তাকে এই আগুনের মধ্যে পুড়ে মরে যেতে হবে। সকলে দাঁড়িয়ে আছে, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। সবার আগে কাকে ফেলবে? একজন মা ছোট্ট শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই শিশুটাকে ধরে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মা চিৎকার করা আরম্ভ করলো। কিছুক্ষণ পরে আগুনের মধ্য থেকে ওই শিশু মাকে হাত দিয়া ইশারা করলো, সুবহানাল্লাহ। যেই শিশু কথা বলতে পারলো না, পারতো না, এই শিশু বলছে, মাগো, তুমি জানো না আল্লাহর আইনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য যারা এই পৃথিবীতে শাস্তি আবিষ্কার করেছে, ওদের শাস্তির সীমারেখা অতিক্রম করলেই আল্লাহর জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ। সুতরাং ও মা, আমিও ভয় পেয়েছি। আমাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে এসে দেখি এটা ফাঁসির মঞ্চ না, এটা আগুনের কারাগার না। আল্লাহর কসম, দুনিয়ার মানুষ দেখছে ইসলামের কারণে, ধর্মের কারণে ফাঁসি হয়ে যাচ্ছে, আগুনের মধ্যে ডুব দিচ্ছি, কিন্তু আল্লাহর কসম, এই ফাঁসির দড়িটা আল্লাহর জান্নাতি দড়ি, সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বলার পরেই মা ঝাঁপ দিয়া পড়ে গেছে। মা পড়ে যাওয়ার পরে একে একে ওইখানে লাফ দিয়া পড়া আরম্ভ করে সমস্ত মানুষগুলো আগুনের মধ্যে পড়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র 2 জন মানুষ সেদিন পালিয়ে বেঁচে ছিল। এই 2 জন মানুষের মাধ্যমেই আবার সূরা ফিলের প্রেক্ষাপট শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ছেলে ইন্তেকাল করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। 100 বছর পার হয়ে গেছে। ইয়ামানে কূপ খনন করার জন্য কোদালিরা মাটি কাটছে। হঠাৎ করে একটা পা দেখা পেল। পা দেখে তারা পাকে পরিষ্কার করে দেখে একটা লাশের মতো মনে হচ্ছে। এবার মাটি সরিয়ে দেখে জীবন্ত একটা মানুষ মাটির চাপা নিয়ে ঘুমিয়ে আছে। বক্ষের মধ্যে তার হাতটা রাখা আছে। নুরানি চেহারা বিশিষ্ট একটা বালক। গভর্নর আসলো, এসেই হাতটাকে যখন উঁচু করেছে,
তখন দেখে হাতের নিচে একটা ক্ষত স্থান। হাত উঁচু করার সাথে সাথে জীবন্ত একটা মানুষকে আঘাত করলে যেমন রক্ত ফিনকি দিয়া বের হয়, হাত উঁচু করার সাথে সাথে রক্ত পড়া আরম্ভ করেছে। ওমরের কাছে চিঠি এসেছে, ওমর তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওমরের কাছে চিঠি এসেছে ওমর, আমরা দেখলাম এমন আশ্চর্য ছেলে, এই ছেলের লাশ পড়ে আছে জমিনে। ভূতাত্ত্বিকরা লাশ ধরে বলছে 100 বছরের বেশি পার হয়ে গেছে এই লাশ জমিনের মধ্যে আছে, কিন্তু লাশের একটা পশমও নষ্ট হয় নাই। লাল রক্ত ওইভাবেই রং হয়ে আছে। ক্ষত স্থানের উপরে তার হাত দেয়া, হাত যখন উঠালাম, উঠানোর সাথে সাথেই ফিনকি দিয়া রক্ত বের হওয়া আরম্ভ হলো। আমরা বুঝতে পারলাম না এটা কোন ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাকিম দেখলেন, তাফসীর দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি রেখে বললেন, জানো না সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদের কথা বলেছে। ওই আসহাবে উখদুদের মধ্যে তাদের নির্যাতনের শিকার হয়েছিল একটি ছেলে, আব্দুল্লাহ ইবনে তামুর। যে আব্দুল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে গোটা নাজরানবাসী মুসলমান হয়ে গিয়েছিল, ওই আব্দুল্লাহর লাশ হলো এটা। ভাইরা আমার, আমি বলতে চাই, এই দুনিয়ায় যুগে যুগে, এই দুনিয়ায় যুগ যুগান্তে যে সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর কারণে, ইসলামের কারণে, ধর্মের কারণে, কোরআনের কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, কেউ ফাঁসির কাস্টে গিয়েছে, কেউ করাতের আঘাতে চিরেছে, কেউ পিস্তলের গুলি খেয়েছে, কেউ বোমার আঘাতে মরেছে। একজন এক একভাবে নির্যাতিত হয়ে গেছে। খোদার কসম, একজনের লাশ কেউ আল্লাহ পচাবে না। আমার নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই লাশগুলো রক্ত মাখা অবস্থায় উঠবে। তাদের রক্তের রং হবে লাল। দুনিয়ার রক্তের লাল রং যেমন লাল হয়, তাদের রক্তের রং হবে লাল, কিন্তু তাদের রং হবে এমন, তাদের রক্তের ঘ্রাণ হবে এমন। দুনিয়ার রক্ত থেকে পচা গন্ধ বের হয়, কিন্তু তাদের শরীরের রক্ত থেকে মিষ্ক আবরের চাইতে বেশি ঘ্রাণ বের হবে। ভাইরা আমার, এরা হলো শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু আল্লাহ ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি শাহাদাতের বিশেষ মর্যাদা দিয়া তোমাদের থেকে একদল মানুষকে কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন বলি আমিন। আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করেন বলি আমিন। ভাইরা আমার, যেটা বলছিলাম যে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা তার নবীদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। সাহাবীদের মধ্যে সাহাবীরা এই মৃত্যুর নেয়ামত পেয়েছেন। আমাদের সাদাত যারা একে একে শাহাদাতের তামান্না পূরণ হচ্ছে, আল্লাহ যেন আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দেন বলি আমিন। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুক বলি আমিন। লন্ডন প্রবাসী দৌলতপুরের আব্দুল কুদ্দুস ভাই, তিনি আমার ওয়েল ফেয়ারের সদস্য, লন্ডনস্থ ওয়েল ফেয়ারের সদস্য, তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার যে জন্য দোয়া চেয়েছেন তার মনের নেক মাকসাদকে পূর্ণ করে দিক বলি আমিন। আলহামদুলিল্লাহ, আর এক মা 100 টাকা করে দিলেন, 200 টাকা 2 মা। আল্লাহ তাআলা এই মাদের আখিরাতকে আয়েশা সিদ্দিকা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করুক বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, আল্লাহ গভীর রজনীতে আমরা কতগুলো কবর দেশের যাত্রী,
আপনার শাহী দরবারে দুটি হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, করুণার নজরে তাকিয়ে আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। গুনার কথা মনে করেছি আল্লাহ, জীবনে চলতে বলতে আমাদের যত গুনাহ হয়েছে, গুনাহ সগীরা কাবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, জাহেরি বাতিনি, রাতের অন্ধকারে দিনের আলোতে, যৌবনের তাড়নায় পড়ে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ফেরেবে পড়ে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা কারো কাছে এইভাবে মাথা নত করি না, আপনার দরবারে এসে যেইভাবে আমাদের আল্লাহ নিঃস্বতা বুঝাই, আমাদের শূন্যতাকে প্রকাশ করি, অসহায়ত্ব তুলে ধরি আল্লাহ, আমরা কারো কাছে এইভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাই না রব্বুল আলামিন। আল্লাহ আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাফকৃত গুনাহের জায়গা সওয়াবের দ্বারা পূর্ণ করে দেন। আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ, মাহফিলকে যারা সহযোগিতা করলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, অর্থ কড়ি শ্রম দিলেন আল্লাহ, যারা শোনার জন্য বলার জন্য আসলেন, যারা মাহফিলের শুভ কামনা করেছেন রব্বুল আলামিন, কিয়ামতের ময়দান এ মাহফিলকে তাদের নাজাতের কেন্দ্র বিন্দুতে পরিণত করে দেন রব্বুল আলামিন। আল্লাহ বোবার জবানে অনেক ভাষা থাকে, কিন্তু আল্লাহ জবান দিয়া বোবা কথা বলতে জানে না। বোবার মনে মনে কথা থাকে, কলিজার মধ্যে কথা থাকে। বোবা বিকলাঙ্গ হওয়ার কারণে, জবান অকেজু হয়ে যাওয়ার কারণে আল্লাহ বোবার কথা দুনিয়ার কেউ বোঝে না, কথাগুলো কলিজাতে রয়ে যায়। ও রব্বুল আলামিন, আপনি তো আহকামুল হাকিমিন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। বোবার কথা দুনিয়ার কেউ বুঝতে না পারলেও আপনি তো আরশে আজিমের মালিক, আপনি বোঝেন আল্লাহ। এদেশের আলেম উলামা আমরা বোবা হয়ে গেছি আল্লাহ, আমাদের কলিজায় কত রকম কথা বলে, কিন্তু জালেমেরা আমাদের জবানকে অকেজু করে দিয়েছে আল্লাহ। আমাদের কলিজা বেঁধে রাখতে পারে নাই, আমাদের কলিজা বেঁধে রাখতে পারে নাই, আমাদের জবান বন্ধ। তাই কি আল্লাহ আপনি তো কলিজার ভাষাও বোঝেন। ও রব, আমাদের কলিজার কথাগুলো কবুল করে নেন আল্লাহ। জালেমদেরকে হেদায়েত দিয়ে দেন, সারা দুনিয়ার ইহুদি নাসারা কাফের মুশরিকদেরকে হেদায়েত দিয়ে দেন, জালেমদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত না থাকলে সিল্লুত দিয়া শেষ করে দেন আল্লাহ। আমরা স্বাচ্ছন্দ্যে খেয়েছি, সুন্দর কাপড় পরেছি আল্লাহ, সুন্দর কাপড় পরে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছি। এই জমিনে আপনার এমন কিছু বান্দা আছে যারা অনাহারে অর্ধাহারে, নির্বস্ত্রে অর্ধবস্ত্রে, জীর্ণ শীর্ণ বস্ত্রে আল্লাহ জেল হাজতের মধ্যে মানবেতর জীবন যাপন করছে আল্লাহ। সারা দুনিয়ার জেলখানার মধ্যে আপনার এমন কিছু বান্দা রয়েছে, ওদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ করেছে আল্লাহ। ওরা নিজের দেশে নিজের ভূমিতে তোমার কোরআনের রাজ দেখতে চেয়েছিল, জালেমদের সহ্য হয় নাই, হাজত পুড়ায় রেখেছে আল্লাহ। ও ইউসুফের আল্লাহ, ও ইয়াকুবের আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মালাটা তুমি আবার তাজা করে দাও। তুমি তো ওই খোদা যে ইউসুফকে কেনান থেকে উঠাইয়া কুয়ায় পতিত ইউসুফকে নিয়া
আল্লাহ মিশরের সিংহাসনের মসনদে বসে দাও। আল্লাহ তুমি ইউসুফের মালাটা আবার দুনিয়া ফিরিয়ে দাও। রব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে জিল্লতের ফয়সালা দিয়ে দাও। আমার দেশের সবার উপরে আপনি রহমত করেন আল্লাহ। সরকারি দল বিরোধী দল সকলকে হেদায়েতের চাদর পরিয়ে দাও আল্লাহ। এদেশের পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, এনএসআই, আল্লাহ গোয়েন্দা বাহিনী, যত ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, দেশের অতন্ত্র প্রহরী ভাইরা আছে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েতের চাদর পরিয়ে দেন আল্লাহ। হেদায়েতের সাথে তাদের রহম করেন, তাদের স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান সকলের উপরে আপনি হেদায়েতের সাথে রহম করেন আল্লাহ। আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন। মনের ভিতর বড় যাতনা, মনের ভিতর বড় বেদনা। জালেম কাফেরেরা তোমার নবীকে দেখেছে, মুনাফিকেরা তোমার নবীকে দেখেছে আল্লাহ। মানুষ হয়ে শুনলাম আমাদের নবী সবুজ গম্বুজের নিচে ঘুমায় আছে আল্লাহ। সমযোগের উম্মতেরা কোন কাফের জালেম কর্তৃক নির্যাতিত হলে অধিকার আদায়ের লক্ষ্যে তাদের নবীর কাছে গিয়ে বিচার দিত আল্লাহ। নবীরা তাদের পক্ষে এসে জিহাদ ঘোষণা করত, তাদের অধিকার ফেরায় দিত। আমরা জন্ম নিয়েই দেখি আমরা এতিম হয়ে গেছি। এই সুযোগে জালেমেরা আমাদেরকে নির্যাতন করে, আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবে। ওই নবীকে আপনি নিয়ে গেছেন আল্লাহ। নবী বঞ্চিত এই উম্মতদেরকে আল্লাহ আপনি কুদরতি ভাবে সহযোগিতা না করলে ওরা এই দেশ থেকে ইসলামকে মিটাইয়ে দিতে চায় আল্লাহ। তোমার রাজকে তুমি কায়েম করে দাও। কোরআনের বিপ্লবের এক একজন অকতভয় সৈনিক হিসেবে আমাদের কবুল করো আল্লাহ। প্রবাস থেকে যে সমস্ত ভাইয়েরা এ মাহফিলের কল্যাণ কামনা করেছে, সহযোগিতা করেছে, তাদের প্রবাস জীবনকে নিরাপত্তার জীবন বানায় দেন, সকলকে হেদায়েত দিয়ে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরায় থেকে আমিন আমিন বলছে আল্লাহ আমার মা বোনকে আয়েশা খাদিজার মতো বানায় দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।